আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কমার্সের কত ফোর্থ নাম্বার ক্লাস না? আচ্ছা, আমরা হচ্ছে ফোর্থ নাম্বার ক্লাস। আচ্ছা, ক্লাসের এখানে এগুলো দেখে কনফিউজ হয়ে ফাইভ যাবে। ফাইভ ফাইভ আহ, নম্বর। আচ্ছা, আজকে ফাইভ নাম্বার ক্লাস। আচ্ছা, ফোর্থ পর্যন্ত হয়ে গেছে। ফাইভ নাম্বার ক্লাস আজকে আমরা আরো কিছু দেখবো, যেরকম হচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস হচ্ছে মিস গেছে, ওগুলো আজকে আমরা দেখবো। লাইক হচ্ছে আপসেল ক্রস সেল ফাংশনালিটি, তারপর হচ্ছে অর্ডার বাম, তারপর হচ্ছে আমার ট্র্যাকিং সিস্টেম, ওয়ালেট ক্যাশব্যাক। সো আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটা যারা ভালোভাবে বুঝবে, আমি যখন পরবর্তী সেলস ফানেলটা দেখাবো তারা ওই জিনিসটা আরো ভালোভাবে ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, রেকর্ডিং রেকর্ডিং তো রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে চলে যাই হচ্ছে আপসেল ক্রস সেল ফাংশনালিটি কি। আপসেল ক্রস সেলের জন্য আমি এখানে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাকে এডিট করি না, এটা আছে, এটাকে এডিট করতে থাকি। এটা কোন প্রোডাক্টটা? ওমেন্স। আচ্ছা, এখানে দেখেন লিঙ্ক প্রোডাক্টের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপসেল, একটা হচ্ছে ক্রস সেল। আপনাদেরকে আমি প্রথমে হচ্ছে এখানে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি আগে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করি। যেহেতু এখানে আমরা আমাদের হচ্ছে জাস্ট একটা দুইটা প্রোডাক্ট দেওয়া আছে আর বাকিগুলো সব ড্যামি প্রোডাক্ট, সো আমাদের সিমিলার প্রোডাক্ট অ্যাড করতে হবে। লাইক আমার একটা আমি ফোন বিক্রি করতেছি, ফোনের সাথে কি কি যেতে পারে সিমিলার? হেডফোন, ব্যাক কভার, চার্জার, আরো যা যা যায়। তারপর আছে হচ্ছে শার্টের সাথে কি হতে পারে? আমি পার্টি শার্ট সেল করতেছি, সো একটা পার্টি শার্টের সাথে সিমিলার আরেকটা ডিজাইনের একটা শার্ট আমি অ্যাড করে দিতে পারি, বা আমি হচ্ছে শার্টের সাথে টাই অ্যাড করে রাখতে পারি, বা আমি শুজ অ্যাড করে রাখতে পারি। তো এটা হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে, যে হচ্ছে কোনটার সাথে কোনটা অ্যাড করে দিতে হবে। তো আপাতত আমি এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখি। আর আপসেল ক্রস সেলটা আপনারা বুঝবেন, একটু ওয়েট করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে দুটো প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করার পরে আপনারা বুঝতে পারবেন যে সে আপসেলটা কখন কাজ করে, ক্রস সেলটা কখন কাজ করে। ওকে। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে রাখি। সাপোজ এখানে কি আছে, কোনো প্রোডাক্ট আছে দেখি। আচ্ছা, এই একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, কোরিয়া ফেব্রিক চেয়ার। আর একটা হচ্ছে এটা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমার আপসেলে। আর আমি ক্রস সেলে দুটা প্রোডাক্ট অ্যাড করে দিই, এটা আর হচ্ছে এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই দুইটা গেল হচ্ছে আমার আপসেল এবং ক্রস সেলে। আমি দুইটা দুইটা চারটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। আপসেলে কি অ্যাড করলাম? এই দুইটা প্রোডাক্ট, আর ক্রস সেলে দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম। আমি আপডেট করে দিই। আচ্ছা, এখন আমি ভিউতে যাই। এই হচ্ছে আমার প্রোডাক্ট। সো এই প্রোডাক্টে যখন আমি নিচের দিকে আসলাম, দেখেন এখানে একটা এখানে একটা লেখা আছে কাস্টমার হু বট দিস আইটেম অলসো, মানে হচ্ছে এইটাই হচ্ছে আমার আপসেল। এইখানে দেখেন আমি আপসেলে কয়টা প্রোডাক্ট অ্যাড করছিলাম, এই যে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজে ফ্যান্টম আর হচ্ছে কোরিয়া ফেব্রিক। এই সেই হচ্ছে কোরিয়া ফেব্রিক চেয়ার, আর একটা হচ্ছে ডিজে ফ্যান্টম। সো ও এখানে কিন্তু বলে দিছে যে কাস্টমার এই দুইটাও চায়, কারণ কি এই প্রোডাক্টের সাথে আমি সিমিলার প্রোডাক্ট অ্যাড করে দিছি। মানে ওখানে আফসার মানে আমার সিমিলার প্রোডাক্ট গুলো, তাই তো? হ্যাঁ, আমরা সিমিলার প্রোডাক্ট দেবো, যে হচ্ছে আমি তোকে বললাম না যে আপসেলটা মানে কি হচ্ছে, যে আমি একটা ফোনের সাথে আমি সিমিলার কি বিক্রি করতে পারি? হেডফোন, ফোনে চার্জার, চার্জার, হেডফোন এইগুলো, জি। এগুলো বিক্রি করতে পারি না? জি। তো তখন কি হলো, আমার প্রোডাক্টটা আমার সেলটা কি হলো, আপ হলো, মানে আপ সেল, মানে একটা সাথে একটা কিনতে হলে কিনতে এসে আরেকটাও সাথে কিনে নিল। এটা কি বিজনেস গেল? পলিসি। আমার আপসেল ফাংশনালিটি গেল। দেখেন আমার কিন্তু এই যে প্রোডাক্টের ভিতরে সে এসে, সে কিন্তু আস্তে নিচের দিকে আসলো, আসার পরে সেই রিভিউ ডিসক্রিপশন দেখলো, দেখার পর তাই কিন্তু বলতেছে যে তোমার এইটাও হয়তো বা কাস্টমার, মানে আদার্স যে কাস্টমার আছে যারা এইটা কিনতেছে তারা এইটাও কিনে। ঠিক আছে, দেখেন বলতেছে হু বোট, মানে যারা ওইটা কিনে তারা এই জিনিসটাও কিনে, ওকে একটা বুঝাই দিল। ঠিক আছে, বুঝ দিয়ে দিল। ওকে, সাপোজ ওর হচ্ছে এটা দরকার নেই, বা যদি দরকার পড়ে তাহলে ওইটাও এখান থেকে অ্যাড টু কার্ট করে রাখলো। আচ্ছা, আমরা এটাকে বাই করি এখন আপাতত। অ্যাড টু কার্টে যাই। অ্যাড টু কার্টে যাওয়ার পরে কতগুলো আছে এটা খরচ দিয়ে দিই। ঠিক আছে, আমরা চেক আউটে যাই। আচ্ছা, চেক আউটে যখন আসলাম, চেক আউট সবকিছু করি। আচ্ছা, এখনো না, আমরা প্রোডাক্ট গুলা ক্রসফিলটা দেখবো, আমরা চেক আউটটা দিয়ে দিই এখানে। আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা দেখেন এই নিচের দিকে, আচ্ছা
এরপর প্রোডাক্টটা গেল কোথায়? এখানে তো ক্রস সেলের প্রোডাক্ট শো করার কথা। আচ্ছা সরি সরি, আমরা অ্যাড টু কার্টে যাব। আমরা যখন অ্যাড টু কার্টে যাচ্ছি তখন হচ্ছে আমার ক্রস সেলের প্রোডাক্টটা শো করাবে। সরি, চেকআউট না, অ্যাড টু কার্টে শো করবে। কারণ কি, আমি সাপোজ হচ্ছে এখানে শপিং করব, শপিং করে করে কোথায় জমাবো? কার্টে। আমরা ই কমার্স সাইটে যখন Got it. কিছু কিনি, কিনা কিছু কিনতে গেলে কি করি, সব অ্যাড টু কার্ট করে রাখি না? পরে হ্যাঁ, সেটা আমরা পেমেন্ট করি, বা আমরা অ্যাড টু কার্টে যাওয়ার পরে অনেক সময় কিছু মাইনাস করি। সো আমি যদি আরো কিছু বাই করি, সাপোজ এটাকেও অ্যাড টু কার্ট করে দেই, ঠিক আছে? এটা হচ্ছে এই ব্ল্যাক কালারটার এম সাইজটা অ্যাড টু কার্ট করে দিই। সো এটা একটু কাট করে দিলাম। এখন আমার কোথায় যাব? আমি ভিউ কার্টে যাব। ভিউ কার্টে যাওয়ার পরে দেখবো যে হচ্ছে এইখানে নিচে এই যে দুইটা প্রোডাক্ট শো করতেছে, ইউ মে বি ইন্টারেস্ট, মানে দুইটা এই প্রোডাক্টের প্রতি তুমি ইন্টারেস্ট থাকতে পারো। এইটাই হচ্ছে ক্রস সেল প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। বুঝতে পারছি একটা কথা আপসেলের বলবো? প্রোডাক্ট কোথায় শো করাবো, আচ্ছা ক্রস ভাইয়া, সেলের প্রোডাক্ট একটা কোথায় শো মিনিট। করবে? সেটা হচ্ছে ক্রস সেল প্রোডাক্টটা কি আমরা এটাকে রিলেটেড প্রোডাক্টই দেবো এখানে? না, ক্রস সেলের প্রোডাক্টটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্ট কি দিচ্ছে। আচ্ছা, রিলেটেড না, মোটামুটি সিমিলার, মানে আপনার হচ্ছে সিমিলারিটি তো সেম ওয়ার্ডে হয়ে গেল। মানে জিনিসটা যেরকম হচ্ছে আপনার আপসেলের কি গেল, আপনার হচ্ছে একটা রিলেটেড প্রোডাক্ট শার্টের গুলো। সাথে আপনার হচ্ছে শুজ রাখলেন, ঠিক আছে? হুম, এখানে আইসা আপনি সিমিলার আরো দুইটা শার্ট দিয়ে দিলেন। বুঝতে পারছি। মানে একটা কথা বলবো? জি ভাই বলেন। ভাই ওই আমরা যখন নেম চিপ থেকে কোনো ডোমেইন কিনি, যখন আমরা ভিউ কার্ট অপশনে যাই, ডোমেইন হোস্টিং কিনি, যখন ভিউ কার্ট অপশনে যাই, ওখানে আমাকে ওরা আমাকে প্রমোট মানে বলে যে আপনি কি প্রিমিয়াম ডিএনএস নিতে চান, বা এই ধরনের কিছু অপশন যায় যে যদি আপনি নিতে চান ওইগুলো টিক টিক চিহ্ন দিন। এন্ড ওই ধরনের প্রোডাক্ট গুলো কিনা এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই, মানে ওটা কিন্তু আপনি দেখেন, আপনার কিন্তু প্রিমিয়ামটা কেন শো করাইছে, আপনার কাছ থেকে একটা এক্সট্রা পেমেন্টের জন্য, এইটাই হচ্ছে সেম জি। জিনিসটা। আচ্ছা, এখানে সাপোজ হচ্ছে আমাদের এটা যদি আমাদের সাপোজ আমি আর শার্টের এটা সাথে কি প্রিমিয়াম রাখতে পারি? সার্ভিসটা তো আপনার আপসেলের মতো হয়ে গেল না, যে ওটার সাথে রিলেটেড এর জন্য যাচ্ছে? না না না, হচ্ছে তো ডিএনএস এর প্রিমিয়ামটা ওটা হচ্ছে হলো গা আপনার আলাদা কি বলে, আলাদা সিস্টেম চলে গেল না? এমন যদি হতো হচ্ছে ও মানে এক্সট্রা আপনার হোস্টিং, মানে হচ্ছে মানে আপনি ওয়ান এক্সট্রা জিবি ফিচার নিচ্ছেন, ওটা। ওটা তো হুম এক্সট্রা হুম। ফিচার। আপনার যদি ওর এরকম একটা হতো ফিচার। সিমিলার কোনটা, আপনি 1 জিবি নিছেন, আপনি যদি 2 জিবি নেন তাহলে আপনার জন্য বেটার হতো, বা হচ্ছে আপনি এই ডোমেইন যে নিছেন এর সাথে আপনি হোস্টিং নেন, এগুলো হচ্ছে সিমিলার। রবিন ভাই, এরকম বিষয় যে আমি শার্ট কিনতেছি, তে আমার হচ্ছে ইন্টারেস্ট নিচে দেখাচ্ছে যে আপনার কি প্যান্ট দরকার বা না না, এরকম আরো কিছু ইন্টারেস্ট যে। গুলো আসবে হচ্ছে আপনার আরো 2-3টা শার্ট দিয়ে দিতে পারেন, হ্যাঁ প্যান্ট দিয়ে দিতে পারেন শার্টের সাথে। ওকে, কারো কোনো কোশ্চেন আর? বুঝছি ভাই। হ্যাঁ, ক্লিয়ার? জি ভাই। ক্রোসেল জি ভাই, ফাংশনালিটিটা clear। দেখেন, এখানে কি লাগছে, ইউ মে বি ইন্টারেস্ট, আর এর আগেরটাতে কি লাগছে? The দেখেন তো, customer buys, they also buy those কাস্টমার এটাই। যারা এই প্রোডাক্টটা কিনে তারা এই প্রোডাক্টটাও কিনে। সে কিন্তু আপনাকে একটা একটা ব্রেন একটা স্ট্রমিং করে দিল যে দেখো এই প্রোডাক্টটা কিনলে এই প্রোডাক্টটাও কিনে, ঠিক আছে? আর এইটা তুমি ইন্টারেস্ট মনে হয়, মানে কিছু একটা সিমিলার দিয়ে দিছে। ওকে, হুম। আচ্ছা। তো এই গেল আপসেল এবং ক্রস সেল। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্ডার বাম্প। সেলস ফানেলের মেইন যে হচ্ছে জিনিসটা সেটা কিন্তু অর্ডার বাম্পের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? অর্ডার বাম্পটা কি, আমি এখান থেকে সবকিছু করে যখন আপডেট কার্ট করে চেক আউটে চলে যাব, ও আমাকে একটা ফিচার দেখাবে, যেটা একটু আগে শরীফুল্লাহ ভাই বললো, আমরা ওইটা একটু দেখি। আমি প্লাগইনে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ, সব কেটে দেই। আচ্ছা, আমরা একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে হলো গা অর্ডার বাম্প প্লাগইন। আমাদের হচ্ছে প্রোডাক্ট গুলা কই, আচ্ছা এখানে হচ্ছে আপসেল অর্ডার বাম্প। অ্যাক্টিভেট,
ভাই আপনার এত তাড়াতাড়ি ইনস্টল হয়, আমাদের ইনস্টল হতে অনেক সময় লাগে। অনেক সময় নেটের ইস্যু ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন অর্ডার বাম্প নামে একটা, এই যে অর্ডার বাম্প নামে একটা অপশন চলে আসছে, আমরা অর্ডার বাম্পে যাই। আচ্ছা, এখানে ওদের খুব সুন্দরভাবে একটা হচ্ছে ভিডিও দেওয়া আছে, কিভাবে হচ্ছে ওদের যে আপসেল অর্ডার বাম্পে কিভাবে কাজ করে এভরিথিং, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। আমরা সরাসরি অর্ডার বাম্পটাকে তৈরি করে ফেলি। অর্ডার বাম্প লিস্ট থেকে দেখি, আচ্ছা কোনো অর্ডার বাম্প করা নাই, আমরা সেভ অর্ডার বাম্প থেকে একটা অর্ডার বাম্প করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অর্ডার বাম্প একটা নাম দিয়ে দেই, লাইক হচ্ছে সিএমবিডি 82 নাম দিয়ে দিলাম। এখন কোন প্রোডাক্ট, আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের প্রোডাক্ট কোনগুলো আছে, সাপোজ হচ্ছে এই প্রোডাক্টটাই না, ওমেন্স লিখে সার্চ করি। দেখি আমাদের কি কি প্রোডাক্ট আছে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট কি আছে, মেন্স প্লেন রেগুলার। প্রোডাক্ট এটা আছে, দেখেন আগে, এই যে এইটার একটা শার্ট এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, একটা প্রোডাক্ট আমি অ্যাড করি আপাতত, আমরা চাইলে সব ক্যাটাগরিও অ্যাড করে দিতে পারি, বা যে এই ক্যাটাগরির আন্ডারে সব প্রোডাক্টে এই অর্ডার বাম্পটাকে অ্যাড হবে। আচ্ছা, অর্ডার বাম্পের শিডিউলটা ডেইলি আছে, তারপরে মানডে বা আপনি আপনি সিঙ্গেল কোনো ডে ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো এখানে আরো মানে 2টা বা 3টা ডে ফিক্স করে দিতে পারেন, বা আমরা ডেইলি দিয়ে রাখলাম। এখানে হচ্ছে একটা অফার দিয়ে রাখছে, সেটা হচ্ছে প্রো, মানে এটার একটা প্রো ভার্সন আছে, সেটা যদি আমরা ইউজ করতে চাই আরো কিছু ফিচার পাবো। আচ্ছা, এটা কি দিলাম আমি, আমার একটা অর্ডার বাম্পের একটা নাম দিলাম আর একটা প্রোডাক্ট অ্যাড করলাম, যে এই প্রোডাক্টের এগেনস্টে আমার অর্ডার বাম্প হবে, আপসেল ফাংশনটি হবে। আচ্ছা, এখন অফার প্রোডাক্ট, কেউ যদি এই প্রোডাক্টটা কিনতে আসে, তার সাথে আমরা কি করব, আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিব। সাপোজ মেন্সের রেগুলার প্লেন শার্টটা কেউ যদি কিনে, কেনার সময় সে যদি সাপোজ ওমেন্সের এইটাও যদি একসাথে কিনতে যায়, তাহলে সে কি পাবে, 20% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, ডিসকাউন্টের পার্সেন্টেজ আছে, ফিক্সড প্রাইস আছে, আমরা চাইলে একটা ফিক্সড প্রাইস অ্যাড করে দিতে পারবো, অথবা আমরা একটা পার্সেন্টেজ অ্যাড করে দিলাম, 20% দিলাম। দেখেন এইখানে প্রিভিউ দেখাচ্ছে, এইভাবে করে আসবে যে 20% অফ অনলি ফর ইউ, যে এইটা তুমি যদি এটা ক্লিক করো তাহলে তুমি 20% অফ পাবা। এই হচ্ছে ফাংশনালিটিটা। আমরা ফাংশনালিটিটা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি আছে এখানে দেখেন, টেমপ্লেট। এই হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেটের প্রিভিউ হচ্ছে এইটা, ঠিক আছে। এরকম করে একটা ইমেজ আসবে, ইমেজের পাশে হচ্ছে প্রোডাক্টের নামটা থাকবে, অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে। আর এখানে আরেকটা 2টা অপশন আছে, 2টা অপশনই সেম সেম। এখানে আমরা ডিজাইন পার্টে চলে যাই, ডিজাইন পার্টে কি আছে, কালার গুলো আছে, যে কালার গুলো কি আছে, সাপোজ সবুজ না দিয়ে আমরা যদি রেড করে দেই, যে হচ্ছে দেখতে খুব সুন্দর দেখা যাবে। তারপরে হচ্ছে এটা হলুদ আছে, হলুদেরটা থেকে হচ্ছে আমরা গ্রিন করে দেই। আর আর কি আছে, এখানে হচ্ছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা চাইলে আরেকটু, এটাকেও আমরা রেড করে দিতে পারি, দেখতে খুব সুন্দর লাগবে। টেক্সট কালারটা হোয়াইট করে দেই, ঠিক আছে। আর এটা গেল হচ্ছে আমাদের এই যে বাম্পের যে হচ্ছে অফার বক্স গুলো আছে, অফার বক্সের ডিজাইন, ঠিক আছে। ডিজাইন গুলো এখান থেকে আমরা চাইলে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আপাতত এইটুকু রাখি, রাখার পরে আমরা কন্টেন্টে যাই। আমাদের কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, এখানে একটা কন্টেন্ট দিয়ে দিছে, ঠিক আছে। 20% অফার অফ অনলি ফর ইউ, আমরা চাইলে হচ্ছে এখানে যা মানে ক্লায়েন্ট যা বলবে সেটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে, এই ইউনিক প্রোডাক্ট, এখানে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছে, হারি আপ গেট দিস অন টাইম অফার, আপনি চাইলে দিতে পারবেন গেট হারি আপ গ্র্যাব দিস অন টাইম অফার, ঠিক আছে। গ্র্যাব দিস, শুধুমাত্র গ্র্যাব দিস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরো কিছু চেঞ্জেস করতে পারবেন। তারপরে এখানে অফারে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে জাস্ট ডেমো কন্টেন্ট দেওয়া আছে, এগুলো আপনাদের মতো চেঞ্জ করে নেবেন, অথবা ক্লায়েন্ট আপনাদেরকে এগুলো দিয়েই দিবে, ঠিক আছে। সেভ চেঞ্জেস করি। সেভ চেঞ্জেস করার পরে আমার কি আছে, প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটাকে আমার অ্যাড করা হয়েছে, ওকে। আমি প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট থেকে হচ্ছে এটাতে ভিউতে যাই, আমার কার্ডটাকে ক্লিয়ার করে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে
ব্ল্যাক এম সাইজ নেই, একটাতে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্টের পরে হচ্ছে চেক আউটে যাই। যখন আমরা চেক আউটে যাচ্ছি, চেক আউটটাকে ফিল আপ করে দিই। দেন নেক্সট করার পরে দেখেন আমাদের কি হয়েছে, এখানে একটা পেমেন্টের অপশন আছে। কি ব্যাপার? ও আচ্ছা, এখানে আমাদের সবকিছু করার পরে আমরা এটাকে ওপেনই মানে লাইভই করি নাই, এই জন্য আসে নাই। আমরা এটাকে জাস্ট লাইভ করে দিব। লাইভ করে দিলে আমাদের কাজ শেষ। সেভ চেঞ্জেস দিয়ে জাস্ট এখানে লাইভ করে দিতে হবে। এখন আমাদের এটা চলে আসবে। দেখছেন, আমরা যখন পেমেন্ট করতে যাব তখনই ওই জিনিসটা দেখাচ্ছে যে 20% অফ অনলি ফর ইউ, এটা তুমি যদি কিনো একসাথে। আমি যখন যদি এটাকে ক্লিক করি তাহলে ও কি করবে, এইখানে এটাকে অ্যাড করে দিবে। ক্লিক করে আমি প্রসিড টু পেপালে দিব। আমি যদি পেপালে দিতে চাই পেপাল, আর যদি আমি বিকাশে দিতে চাই তাহলে বিকাশে দিয়ে দিব। দেখেন, ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে প্লেস অর্ডার দিয়ে দিই। প্লেস অ্যাড ইউর মোবাইল নাম্বার। আচ্ছা, ওকে। আচ্ছা, অর্ডার বামটা কি পেমেন্ট অপশনের উপরে দেওয়া যায়? কোনটা? না, এটা সবসময় নিচে আসবে, ডিফল্ট। ডিফল্ট। আচ্ছা, আচ্ছা, আমাদের শিপিং মেথডটা জাস্ট একটু ঝামেলা, কিন্তু আপনি এভাবে করে হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? অর্ডার বামটা কি? এ পর্যন্ত ক্লিয়ার? আপসেল, ক্রস সেল, অর্ডার বাম্প। জি ভাই, ক্লিয়ার। তো নেক্সট, গত ক্লাসে কি আগের ক্লাসে এই কোশ্চেন একজন করছিল যে হচ্ছে আমি কোনো প্রোডাক্ট কিনতে গেলে এর সাথে একটা সিমিলার প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট আসবে যেটা একসাথে কিনলে আমার টাকা কম লাগবে। ঠিক এটাই হচ্ছে সেই ফাংশনালিটিটা, এটা হচ্ছে অর্ডার বাম্প। ওকে, আমি চাইলে একটা ক্যাটাগরির উপর এটা দিতে পারি যে হচ্ছে মেন্স ক্যাটাগরি বা হচ্ছে ওমেন্স ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে ওমেন্স কালেকশনের সব প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। বা আমরা যদি চাই এখানে অন্য আরো প্রোডাক্টও অ্যাড করে দিতে পারবো। ওকে, অ্যাড করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস। ভাই এখানে প্রোডাক্টে কোনো লিমিটেশন আছে? অফার প্রোডাক্টে? একটা করে প্রোডাক্ট দিতে পারি। আচ্ছা, মানে একটা একটা প্রোডাক্টে শুধু অ্যাড করা যাবে, হুম মানে অফার প্রোডাক্টটা। হুম হুম হুম। কিন্তু আমরা আরো অর্ডার পাম্প তো মানে আরো অর্ডার পাম্প তৈরি করতে পারবো। একটা অর্ডার পাম্পে একটাই প্রোডাক্ট। হুম হুম। ঠিক আছে, দেখেন ট্যাগ ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই অফারটা দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? এই বাম দেশটাই আমি আরো অর্ডার পাম্প তৈরি করতে পারবো, একটা বাম্পে একটাই। এখন আমি যদি ওমেন্স কালেকশনটাকে যদি একটা রিফ্রেশ দেই, আমি এটাকে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে চেক আউট দিতে পারি। চেক আউটে যাই, সবকিছু ঠিক করে দেই। নেক্সট, দেখেন এই যে একটু আগে এটা দিছিলাম, দেখছেন এটা চলে আসছে। আচ্ছা ভাই, Just একটা এটাকে কোশ্চেন অ্যাড করে করি। দিব। জি ভাইয়া, বলেন। মানে সাপোজ আমরা যে অর্ডার বাম্পে একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট সেট করেছি, তো কারো কাছে সে শুরু থেকে ওয়েবসাইট থেকে সে বাইক মানে এড টু কার্ট করছে, তার ক্ষেত্রে কি অটোমেটিকলি এই অফারটা কাজ করবে? হ্যাঁ, অফারটা অটোমেটিক্যালি কাজ করবে। মানে আমি বলতেছি যে আমার কিন্তু অর্ডার বাম্পটা শো করেনি, সে অটোমেটিকলি মানে মানে সাপোজ আপনি সরি, সে বলতেছেন এই ম্যানুয়ালি আপনার। প্রোডাক্টটা সে আগে হ্যাঁ কিনছে, হ্যাঁ, মানে এড টু কার্ট করছে অ্যাড আর টু কি কার্ট সে। করছে। হ্যাঁ, অ্যাড টু কার্ট যখন সে হ্যাঁ, করছে তখন তার $65 শো করবে, আর এখান থেকে যখন আবার কিনবে তখন $52 শো করবে। মানে আমি বলতেছি মানে যদি সে দুইটা আলাদা আলাদা ভাবে এড টু কার্ট করে তখন ওই নর্মাল প্রাইসটা অ্যাড হবে। নর্মাল প্রাইসটা অ্যাড হবে। এখান থেকে করলে শুধুমাত্র হচ্ছে $52 পাবে সে। বুঝতে পারছেন? ওকে, মানে সে যদি এখান থেকে ভিউ করে আদার্স ভাবে করে দেন হচ্ছে এটা অফারটা পাবে শুধুমাত্র। হ্যাঁ অফারটা শুধু এখান থেকে পাবে, এখান থেকে জাস্ট এখানে যদি সে টিক করে
শুধুমাত্র এই জায়গাটার জন্য 20% অফ আমি এখানে করে দিছি এখানে সেটিং এ। ওকে, ল্যান্ডিং সেলস ফানেল গুলোর মধ্যে এইভাবে করে আপসেল প্রোডাক্ট অ্যাড করে, ক্রস সেল করে, তারপর হচ্ছে অর্ডার বাম্প অ্যাড করে দেয়। ঠিক আছে, এখন আমাদের সেলস ফানেল হলে যদি অর্ডার বাম্পটা নিত তাহলে সে হচ্ছে হলো গিয়া মানে ইয়াতে কি বলে আপসেলে যেত, আপসেলে যাওয়ার পরে থ্যাংক ইউ মেসেজ পেতো, আর যদি না করে তাহলে সে ডাউন সেল পেজে যেত, সেখান থেকে একটা থ্যাংক ইউ মেসেজ পেতো। আর ওইখানে আপনার একটা কি বলে একটা শিটে শো হতো যে হচ্ছে হলো গিয়া আপনার প্রোডাক্টের মানে হচ্ছে আপনার সেলিং পজিশন গুলো। ওকে, আচ্ছা এরপরে আর কি আছে আমাদের হচ্ছে আপসেল ক্রস সেল গেল, আপসেল অর্ডার বাম গেল। আচ্ছা আমাদের হচ্ছে আরেকটা ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে আচ্ছা আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পিডিএফ ইনভয়েস প্লাস হচ্ছে আমাদের অর্ডার ট্র্যাকিংটা দেখব। এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করি, আপলোড প্লাগইন WooCommerce পিডিএফ ইনভয়েস প্যাকেজিং স্লিপ ইনস্টল। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাক্টিভেট। আচ্ছা আমাদের হচ্ছে প্যাকিং স্লিপ কোথায় গেল এটা, WooCommerce। আচ্ছা পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ, এটাতে আমরা সেটিং এ যাই। সেটিং এ যাওয়ার পরে এটার হচ্ছে একটু হচ্ছে সেটিং আছে আপনার, যেটা হচ্ছে আমরা WooCommerce যেরকম সেটিং এখানে দেখেন আমরা WooCommerce যখন সেটআপ করছি প্লাগইন ইনস্টলের পরে রান দা সেটআপ উইজেট দিয়ে আমরা সেটআপ করতে পারছি, আবার কি করতে পারছি WooCommerce সেটিং থেকেও চাইলে সেটআপ করতে পারতাম। ঠিক এইখানেও সেম, আমাদের এই যে পিডিএফ ইনভয়েসের সেটিং থেকেও করতে পারি চাইলে আমরা, অথবা এখান থেকেও সেটআপ করতে পারি। এখান থেকে আমরা করি, এটা করলে বেশি ভালো, কারণ আপনার স্টেপ বাই স্টেপ আসবে। আচ্ছা শপের নাম দেওয়া আছে 82 শপ, শপের অ্যাড্রেস দিয়ে দেই মিরপুর 1। ওকে, দেন হচ্ছে নেক্সট। আচ্ছা এখানে হচ্ছে আপনার লোগো দিতে বলতেছে, এগুলা কি আপনার যে পিডিএফ এ শো করবে, মানে হচ্ছে আপনার যে যে আপনার অর্ডার করার পর একটা ইনভয়েস দিবেন না, মানে ইনভয়েসটা আমরা বুঝি। জি ভাইয়া। যেই যায় ভাই কাট করার পর না না, ইনভয়েসটা হচ্ছে আমরা দোকানে কিছু Request কিনতে হচ্ছে গেলে কি দেয়, মানে রিসিপ্ট দেয় না, হ্যাঁ ভাই, ওই যে বিলের কাগজ এটার মতো বিলের আর কি। কাগজ, এটাই হচ্ছে বিলের কাগজ। বিলের কপিটা ইমেইলে যে দেওয়া হয় আর কি। হ্যাঁ এটাই বিলের কাগজ, ঠিক আছে। আচ্ছা বিলের মধ্যে কি কি থাকবে সেটা আমরা এখানে সেট করে দিতে পারছি। এটা হচ্ছে লগা পিডিএফ আকারে থাকবে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, কারণ হচ্ছে আপনার অনেক সময় ডাউনলোড করা দরকার পড়ে, এই জন্য হচ্ছে পিডিএফটাকে পিডিএফ আকারে আমরা শো করাবো। আচ্ছা আমরা আমাদের যে ইনভয়েসটার ভিতরে কি থাকবে, একটা লোগো থাকবে, আমরা একটা লোগো দিয়ে দিই, সেট ইমেজ থেকে আমাদের লোগো আছে। আচ্ছা এটাই দিয়ে দিই আমাদের লোগো। দেন নেক্সট। আচ্ছা এখন বলতেছি যে হচ্ছে এখানে দেখেন সব দেওয়া আছে যে সিলেক্ট টু হুইচ ইমেল ইউ উড লাইক টু অ্যাটাচ ইউর ইনভয়েস। আচ্ছা সে ইমেলটা মানে হচ্ছে কখন পাবে, মানে ইনভয়েসটা আপনি কখন দিবেন, আপনার সাইট থেকে কিনলে ইনভয়েসটা আপনি কখন দিবেন, নিউ অর্ডারে, ফেল অর্ডারে, ক্যান্সেল অর্ডারে, অর্ডার অন হোল্ডে, প্রসেসিং অর্ডারে, না কমপ্লিট অর্ডারে, মানে কোনটা দিয়ে দিবেন। অবশ্যই আমরা সব সময় কমপ্লিটেড অর্ডারে দিব, কারণ কেউ যদি কোনো ফেক ট্রানজাকশন আইডি দিয়ে কেউ অর্ডার করে সাথে সাথে সে যদি ইনভয়েসটা পেয়ে যায় তাহলে কি হবে, তাকে অবশ্যই আপনার ওই প্রোডাক্টটা দিতে হবে অথবা সম পরিমাণ টাকা ব্যাক করতে হবে, কারণ তার কাছে একটা ইনভয়েস আছে আপনার কোম্পানির। তো সেই ক্ষেত্রে সে যে কোনো ভাবে আইনি পদক্ষেপ নিতে পারবে, এই জন্য আমরা কমপ্লিটেড অর্ডারে দিব, কারণ কমপ্লিট অর্ডারটা কখন আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতেছি। ওকে, দেন নেক্সট। আচ্ছা এরপর আসে হচ্ছে ডিসপ্লে অপশন, মানে আপনি ইনভয়েসে কি শো করাবেন, শিপিং অ্যাড্রেস শো করে দিতে পারি, চাইলে নাও করে দিতে পারি। আচ্ছা ইনভয়েসটা তো হচ্ছে আপনার আচ্ছা ইনভয়েস আর হচ্ছে প্যাকিং স্লিপের মধ্যে পার্থক্যটা বুঝি আমরা। না। আচ্ছা না ভাইয়া।
ইনভয়েস প্যাকিংটা হচ্ছে যখন হচ্ছে প্যাকিং এর সাথে দিয়ে দেয়, আর প্যাকিং ইনভয়েসটা এর হচ্ছে সাথে পরে যেটা দেয়, দেয়। ইনভয়েসটা হ্যাঁ তো হচ্ছে আমি ইমেল আপনাকে অথবা বলি, এতে দেয়। ইনভয়েসটা হচ্ছে থাকে হচ্ছে হলো গিয়ে আপনার যেই প্রোডাক্ট আপনি কিনবেন, প্রোডাক্টটা যদি কার্টন করা হয় বা বক্স করা হয় সেটার ভিতরে দিয়ে দেয়। আর প্যাকিং স্লিপটা হচ্ছে এই প্রোডাক্টের গায়ের মধ্যে দিয়ে দেয়, মানে হচ্ছে প্রোডাক্টটার সাথে কস্টিপ অ্যাড করে দেয়, যে যেভাবে চায় অ্যাড করে দেয়। প্যাকিং স্লিপের মধ্যে হচ্ছে আপনার যে যে কোথায় যাবে শিপিং অ্যাড্রেসটা দেওয়া থাকে। আর ইনভয়েসের মধ্যে আপনার প্রোডাক্টের যাবতীয় ডিটেলস, কত টাকা, সবকিছু দেওয়া থাকে। ঠিক আছে। সো আমি যেতে পারলে ইমেল অ্যাড্রেস দিতে পারি, ফোন নাম্বার, ইনভয়েসের ডেট, ইনভয়েস নাম্বার, শিপিং অ্যাড্রেসটা রেখে দিই আমার ইনভয়েসে। আচ্ছা নেক্সট। আচ্ছা পেপারের ফরম্যাটে A4 নাকি লেটার A4 রেখেই, যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে A4 আমরা প্রিন্ট করতে পারবো। আচ্ছা এখন আছে হচ্ছে অ্যাকশন বাটন, মানে এটা আমরা যেভাবে নেক্সটে রাখবো, দেখেন এখানে একটা অপশন আছে, would you like to display the action button in your WooCommerce order list? The action buttons allow you to manually create a PDF. আচ্ছা আমাদের ম্যানুয়ালি কোনো পিডিএফ ক্রিয়েট করা লাগবে না, আমরা অটোমেটিকলি ক্রিয়েট করব। এজন্য আমরা এটাকে শো অ্যাকশন বাটনে দিব না, আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে, দেন আমাদের ডান, আমি ফিনিশ করি। আচ্ছা এখন হচ্ছে আমার এইখানে কিছু সেটিং আছে, এই সেটিং গুলো আমরা একটু রিফ্রেশ দেই। আচ্ছা এখানে আছে হচ্ছে লগা পেপার সাইজ, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারতাম। এখানে কি আছে আর, আচ্ছা কারেন্সি সিম্বল অল কারেন্সি সিম্বল সাপোর্ট করবে। এরপরে আছে হচ্ছে আর কি আছে শপ অ্যাড্রেস। আচ্ছা ফুটারে আমরা টার্মস এন্ড কন্ডিশন দেই না, আমাদের দেখবো বিলের কাগজের নিচের দিকে কিছু শর্ত লেখা থাকে, যে হচ্ছে 14 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট, বা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এই টাইপের কিছু লেখা থাকে না বিলের কাগজের মধ্যে। জি ভাইয়া। আমরা এখানে সেটা অ্যাড করে দিতে পারি। 3 days রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার দিয়ে দিয়ে হচ্ছে লগা 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে দিলাম। এই দুটো দিয়ে দিলাম, ঠিক আছে, আর কিছু লাগবে না। আর হচ্ছে এক্সট্রা যদি টেম্পলেটের ভিতরে কোনো ফিল্ড লাগে, যদি ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এইটা অ্যাড করে দাও, তাহলে এখান থেকে আমরা অ্যাড করে দেবো, এছাড়া আর কিছু লাগবে না। ঠিক আছে, জাস্ট এখানে এই দুইটা কাজই বাকি ছিল। আমাদের টেমপ্লেটটা সিম্পলই থাকুক, এখানে একটা টেমপ্লেটই আছে। ঠিক আছে, আর কি আছে, আচ্ছা আর কিছু লাগবে না, এখান থেকে আমরা সেভ চেঞ্জেস করে দিই। ওকে ডান। এরপরে আসি আমার ডকুমেন্টসে কি আছে একটু দেখি। আচ্ছা ডকুমেন্টসে হচ্ছে হলো ইনভয়েসটা আমার এনেবল করা আছে, একটু আগে যা যা সেট আপ করলাম সবগুলো এখানে দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকেও সেট আপ করে নিতে পারি। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনভয়েসের সাথে আমরা অনেক সময় দেখি না, ইনভয়েস করলে হচ্ছে একটা নাম্বার থাকে কিন্তু ইনভয়েসের, যে হচ্ছে সাপোজ আমার ওয়েবসাইটে টোটাল শপ 01, টোটাল শপ 02, এভাবে করে অনেক সময় থাকে না ইনভয়েসের নাম্বার। এটাই হচ্ছে সে প্রিফিক্স সাফিক্স, এখানে আপনি দিয়ে দিলেন সিএমবিডি শপ, তাহলে প্রথম ইনভয়েসটা অটোমেটিক সিএমবিডি শপ 1, সিএমবিডি শপ 2 এভাবে করে আসবে। ঠিক আছে, এরপরে আর কি আছে, দেন সেভ চেঞ্জেস দিয়ে দিই, এখানে আর কোনো ফাংশনালিটি দেওয়া নাই, লাগবে না। আচ্ছা এরপর আছে প্যাকিং স্লিপ, প্যাকিং স্লিপে কি আছে, আচ্ছা প্যাকিং স্লিপে কি আমি বিলিং অ্যাড্রেসটাকে উল্লেখ রাখবো কি রাখবো না, সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, বাট প্যাকিং স্লিপে আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমরা রাখবো। দেখে সেভ চেঞ্জেস দিই, কারণ অনেক সময় হচ্ছে ফোন দিতে হয় প্যাকিং স্লিপে, ওখানে যদি ফোন নাম্বার থাকে তাহলে ওটা দেখে ক্লায়েন্টকে ফোন দিবে। আচ্ছা এটা গেল সেটিং, এরপর আছে স্ট্যাটাস। স্ট্যাটাসে হচ্ছে কি আছে, আচ্ছা এগুলো আর কিছু দেওয়া লাগবে না, এখানে যা আছে তা। আচ্ছা ডান। এখন আসি হচ্ছে আমি একটা প্রোডাক্ট অর্ডার করি। আচ্ছা প্রোডাক্ট অর্ডার করার আগে এটা তো পিডিএফ ইনভয়েস গেল, আমরা হচ্ছে অর্ডার ট্র্যাকিংটা একসাথে অ্যাড করে দিই, তাহলে আমরা পিডিএফ ইনভয়েস অর্ডার ট্র্যাকিংটা কিভাবে হয় সেটা দেখতে পারবো। ওকে আচ্ছা আমি হচ্ছে একটা কাজ করি, এইটাতে হচ্ছে অর্ডার ট্র্যাকিং আমরা পরে দেখি, আগে পিডিএফ ইনভয়েসটা দেখি। কন্ট্রোল-সি দিয়ে আমি আরেকটা ট্যাব থেকে এটাকে লগ ইন করি।
অর্ডার করি এখান থেকে না। আচ্ছা দেখেন, এইখানে একটা অপশন আছে লগ ইন করার, বাট আমার তো আগে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক না? লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করা উচিত না? সো এখানে যখন ক্লিক করব, ও আমাকে কি করতেছে, লগ ইন করতে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন করার অপশন নেই। সো আমার প্রথমে রেজিস্টার অপশনটা নিয়ে আসতে হবে। রেজিস্টার অপশন কোথায় থাকে? ও কমার্সের, ও কমার্সের হচ্ছে সেটিং, সেটিং এর ভিতরে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এরপরে হচ্ছে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্রিয়েশন। সময়, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট এন অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, চেক আউটের সময় করবে না, হচ্ছে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট এন অ্যাকাউন্ট অন দা মাই অ্যাকাউন্ট পেজ থেকে করবে, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে। আবার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে চেক আউট করবে কিনা, আমরা এই দুইটাকেই অ্যাড করে দেব, অ্যাড করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে ইউজারদের জন্য একটা ড্যাশবোর্ড তৈরি হবে। এখন আমরা রেজিস্টার নামে একটা অপশন পেলাম। আচ্ছা ওকে, আমি রেজিস্টার করি ইমেল অ্যাড্রেস দিয়ে। এটা কোনটা ইমেল অ্যাড্রেস? ডান। আমি হচ্ছে, এটা এখন কি, এটা হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড। মানে আমি এই যে, আমি এখান থেকে কিছু কিনতে আসছি, ঠিক আছে? আমি হোমে যাই, হোম থেকে কিছু কিনি, এই প্রোডাক্টটা অর্ডার করি। পাইছো? ফুল ইনফরমেশন দিই আমি। আচ্ছা এখানে আমাদের একটু অপশন আছে আমাদের, আচ্ছা এটা করে নি। আচ্ছা দেন হচ্ছে যা আছে সব ঠিক আছে, নেক্সট। কিছু বাকি আছে না, বিকাশে পেমেন্ট করি। ইনকারেক্ট মোবাইল নাম্বার আর নো শিপিং মেথড। আচ্ছা দেখি কি হয়েছে। আচ্ছা একটু ওয়েট, আমরা একটু শিপিংটা দেখে নিই যে হচ্ছে আমাদের এখানে কি শিপিং দেওয়া ছিল। আচ্ছা খুলনা না, আচ্ছা জাস্ট শুধু খুলনা অ্যাড করে দিই। খুলনা, খুলনা, খুলনার জিপ কোডটা কি? নাইন টু জিরো ওয়ান। এবার দেখি, এবার ঠিক আছে মনে হয়। দেন হচ্ছে প্লেস অর্ডার। আবার কি ভুল হয়েছে? আচ্ছা এটা দেই নাই। ফোন নাম্বারটা ঝামেলা করতেছে, ফোন নাম্বার চেঞ্জ করতে হবে। আচ্ছা 11 ডিজিট, কি একটা অবস্থা দেখছেন, ওরা কত সিকিউর। ফোন নম্বর ঠিক আছে তো 017, এটা আমার নাম্বারে দিছি। ট্রানজেকশন নাম্বার বিকাশ। আচ্ছা বিকাশেরটা মেবি, হ্যাঁ 11 কোড দিতে হবে।
এবার ঠিক আছে, প্লেস অর্ডার করি। আচ্ছা, ডান। দেখেন আমার এইটা কি হয়েছে, প্রোডাক্টটা আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে দেখব যে হচ্ছে অর্ডারে যাই, অর্ডারে গেলে এই যে একটা অর্ডার আমার ক্রিয়েট করা হয়েছে এবং স্ট্যাটাসটা কি অন হোল্ডে আছে। এখন আমি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে আসি, অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টের ভিতরে এখন দেখবো যে হচ্ছে, সরি অল প্রোডাক্ট না, অর্ডার, ও কমার্স থেকে অর্ডার। একটা ই কমার্স সাইট মেইনটেইন করার জন্য কি ডেভেলপার দরকার? বড় সাইট হলে অবশ্যই দরকার, নাহলে এগুলো কে ম্যানেজ করবে। আচ্ছা দেখেন, এই মাত্র 43 সেকেন্ড 48 সেকেন্ড আগে এই যে অর্ডার করছে, ওকে আমি জাস্ট ক্লিক করে দেখি যে $200 পাইছি কিনা। ওকে, আচ্ছা এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি কি করব, একটা কমপ্লিটেড একটা স্ট্যাটাস দিয়ে এটাকে ছেড়ে দিব। এইখানে দেখেন একটা পিডিএফ কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এটা আমার অ্যাডমিনের জন্য, কারণ আমারও তো একটা ইনভয়েস স্লিপ লাগবে, একটা প্যাকিং স্লিপ লাগবে না? ক্লায়েন্টের কাছে গেছে, আমার তো একটা লাগবে। আমার তো প্রোডাক্টটা যখন আমি হচ্ছে প্যাকেজিং করব, ওটার উপরে আমি প্যাকিং স্লিপটা লাগাই দেবো যেন শিপিং অ্যাড্রেস থাকে ওইখানে। তো এটার জন্য আমার আলাদা আলাদা করে সফটওয়্যার দিয়ে পিডিএফ তৈরি করার দরকার আছে? প্রতিটার জন্য দরকার নেই, অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখি হচ্ছে কি আছে, অর্ডার অ্যাকশনে হচ্ছে ইমেল ইনভয়েস অর্ডার ডিটেলস টু কাস্টমার, এটা দিয়ে আপডেট করে দেই। আপডেট করে জাস্ট এটা অটোমেটিক যাবে না? অটোমেটিক চলে গেছে। এই যে আমি যখন এটাকে কমপ্লিট তাহলে করে এখানে আবার দিচ্ছি, এখান থেকে আমরা জাস্ট অর্ডার অ্যাকশনটাকে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, অ্যাড করে আপডেট করে দিলাম। এখন আমি আমার এটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবো এটা কমপ্লিটেড। আর আমার মেলে যাই, মেলে গেলে দেখি যে মেলটা আসছে মানে কিনা। ওটা কি আমার জন্য করতেছি, দেখেন অলরেডি, অ্যাডমিনের জন্য? জি বুঝি নাই। মানে ওই আপনি যে এখন যে অ্যাকশন বাটনে ক্লিক করলেন, এটা কি জাস্ট অ্যাডমিনের জন্য? না না না, ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের জন্য বলতে মানে ক্লায়েন্টই তো অ্যাডমিন, আপনি তাই না? বুঝেন নাই? না না, ক্রেতার যে বুঝতে পারি। এডমিনটা হচ্ছে আমি নিজে আর কি, যে আমি আমার ওনার। অ্যাডমিন এটা কে? এটা হচ্ছে কোম্পানির মালিক, যার ব্যবসা আর কি। যার ব্যবসা। যে তার জন্য এটা করতেছি, তাই তো? না, আমি কি যে করলাম, ব্যবসায়ী কোনি টাকা পাইছে, এখন এটা কমপ্লিট করে কাস্টমারকে একটা মেইল এটা দিয়ে কি, দিচ্ছে। এটা হচ্ছে আমি ক্রেতা, আমি কিনলাম, জি প্রথম হচ্ছে হোল্ডে জি ছিল। জি ও কি বিক্রেতা, জি। ও টাকাটা পাইছে, কমপ্লিট দিছে। এখানে হচ্ছে অর্ডার অ্যাকশনটাকে ইমেল ইনভয়েস অর্ডার ডিটেলস টু কাস্টমার দিয়ে আপডেট করে দিছে। আচ্ছা, আমি এইটা জানতে চাচ্ছিলাম, এইটা অটোমেটিক প্রসেস হবে না? মানে আপনার ইনভয়েসটা ইমেলে, মানে ক্লায়েন্টের ইমেলে আপনার ডাইরেক্ট চলে যাবে অটোমেটিক ও অর্ডার করার পরপরই? পেমেন্টটা হচ্ছে আপনার এখন হচ্ছে ম্যানুয়ালি আপনি ভেরিফাই যদি করবে, ওই ডাইরেক্ট জন্য। চলে যায়, তাহলে আমরা কি করছিলাম, অর্ডার ইনভয়েসটা যখন তৈরি করছিলাম ওখানে কি জি দিছিলাম, অর্ডার কমপ্লিটেড দিছিলাম না? জি জি জি। ওখানে অর্ডারটা খালি দিয়ে দিবেন যে যখন পাবে তখন। আর এটা আপনি কখনোই এটা দেওয়া ও করবো না, আচ্ছা আচ্ছা, করবো বুঝতে না। পারছি, ক্লিয়ার। কারণ কি, জি আচ্ছা আপনার হাতে রহিম ভাই, মানি একটা রিসিট কথা থাকা মানে কি আপনি যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন। এখন আমি একটা ফেক ট্রানজাকশন দিয়ে অর্ডার করে দিলাম, মানি রিসিট আসা মানে কি আপনি টাকা পাইছেন, নাহলে তো আপনি আমাকে মানি রিসিট দিবেন? না। এটাই, না না, বুঝতে পারছি। কখনো না। সেটাই। আচ্ছা ভাই, এটা কি সবসময় আমাদেরকে ড্যাশবোর্ডে এসে তারপর এই কাজটা করতে হবে? এটা সরাসরি ওয়েবসাইট থেকে করা যায় না? আপনার পেমেন্টটা তো চেক করতে হবে ভাই, ও আচ্ছা। পেমেন্ট চেক না করে কিভাবে করবেন? হ্যাঁ, পেমেন্ট অটোমেটিক চেক আচ্ছা করা যায় না? আচ্ছা ভাই, আমরা যদি এই যে আপনার যে অ্যাপসটা আছে সূর্য পে বা আদার্স যদি পেমেন্ট ওইখানে ওইটা অটোমেটিক। ওইখানে ভাই তাহলে তো ভাই ক্লায়েন্টের ভাই ড্যাশবোর্ড তো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, না তো উনি কাজ করতে পারবে না। এই জন্য তো আপনাকে হায়ার করবে আবার। আচ্ছা একটা কথা, সেটা যদি আমরা আচ্ছা যদি তা সূর্য পে বা আদার্স আচ্ছা কিছু ইউজ করি, সেই ক্ষেত্রে কি এই যে আপনার যে অ্যাকশন এটা যে করলাম, এটা তো তখন করা লাগতেছে না, তাই না? অটোমেটিক ওটা তখন সূর্য পে হ্যান্ডেল করবে। ও আচ্ছা। ওদের এসএসএল কমার্স ফাংশনালিটি তো সেম, তাই না? হ্যাঁ এসএসএল হ্যাঁ কমার্স। হ্যাঁ, এসএল কমার্স, সূর্য পে, আমার পে, এগুলো ওদের ফাংশনালিটি, তখন এগুলো মেনটেন করবে ওদের ওরা, ফাংশন, তখন আর এগুলো বুঝতে আপনার পারছি। কিছু না। ওকে, ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা আমার দেখেন এই যে ইনভয়েস চলে আসছে, এই যে ইনভয়েস কি করলাম, এইটা একটা অর্ডার করছি $100, শিপিং আসছে, পেমেন্ট মেথড বিকাশে, সব কিছু চলে আসছে। এখানে আরেকটা আছে ইনভয়েস আমার, এই যে ইনভয়েসটা, এই যে এটা, এই হচ্ছে ইনভয়েস। দেখেন আমাদের লোগো চলে আসছে, শপের নাম, অ্যাড্রেস,
সবকিছু চলে আসছে এই যে নিচে 3 days রিপ্লেসমেন্ট, 1 year ওয়ারেন্টি। বুঝতে পারছি, আমরা দুইটা পাইছি, একটা আমাদের ই-কমার্স ফাংশনালিটি হিসেবে মেলে আসছে, আর একটা কি আসলো ইনভয়েসের ফাংশনালিটি হিসেবে আমার একটা পিডিএফ চলে আসলো। এখন এটা আমি ডাউনলোড করে নিতে পারবো, কারণ আমার যদি কখনো কোনো আইনি পদক্ষেপ নিতে হয় তাহলে তো আমার অবশ্যই র কপি নিয়ে যেতে হবে। আমরা যে কোনো জায়গায় অনলাইনে কোনো রেজিস্ট্রেশন করলে আমাকে পিডিএফ আকারে র কপি দেয় না, এটা হচ্ছে সেটা। ক্লিয়ার? পিডিএফ জি ভাই ক্লিয়ার? ক্লিয়ার। জি আচ্ছা, ভাই ক্লিয়ার। এখন আমি আমার এটা কি করতে হবে, আমি এখন কি এটা আছে আমার হচ্ছে অ্যাডমিন প্যানেল, আমি কোম্পানির মালিক। সো আমার এখন কি করতে হবে, এই প্রোডাক্টটা তো আমারও ইনভয়েস দরকার, দরকার না? এই যে পিডিএফ ইনভয়েস আর এই হচ্ছে পিডিএফ প্যাকিং স্লিপ, প্যাকিং স্লিপে আমি ক্লিক করলে এই যে চলে আসছে। কোথায় যাবে? খুলনা যাবে। এই যে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে নাম, এটা আমরা অ্যাড্রেস দিছিলাম, ডিস্ট্রিক্ট কোথায়? খুলনা, জেলা খুলনা, এই আমার মেল, আর এই হচ্ছে আমার মেল, আর এই হচ্ছে আমার কি মোবাইল নাম্বার। এইটাকে ভাইয়া আমি এটা just, কুরিয়ারে যাবে না? এখন আপনি ভাই কুরিয়ারে পাঠান, আপনার লোক দিয়ে পাঠান, সেটা তো আচ্ছা আচ্ছা, কোম্পানির ব্যাপার। জি জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, জি। কুরিয়ারে পাঠাইলে আপনার প্রোডাক্টের গায়ে তো একটা প্যাকিং স্লিপ দিতে হবে। হ্যাঁ ওটা দিতে হবে, জি। তো এটা আমি কি করলাম, এখান থেকে প্রিন্ট করে নিলাম। এটা আমার আর তৈরি করতে হইলো? না ভাই। অটোমেটিক তৈরি হইলো। আর এই যে পিডিএফ ইনভয়েস এসছে, এটা কি করলাম, এখান থেকে ক্লিক করে এটাকেও আমি প্রিন্ট করে নিলাম, ক্লায়েন্টকে প্রিন্ট পাঠাবো করে এই জিনিসটা ভিতরে দিয়ে দিলাম, যেটা কেউ ভিতরে, না দেখে জি কত টাকার জিনিস, কি জিনিস। জি এবার ওকে, পিডিএফ ইনভয়েস ক্লিয়ার? জি। জি ভাই ক্লিয়ার। আর এটা যদি আমি এই প্লাগইন দিয়ে না করতাম তাহলে আমার কি করতে হইতো, এই যে ম্যানুয়ালি মেইলটা গেছে শুধুমাত্র আমার এই যে ফার্স্টের যে মেইল, এই মেইলটা আমার ওকমার্স ফাংশনালিটি থেকে সে পেলো। ওকে, আর এই যে বাকি যে এই দুইটা জিনিস, এই দুটো জিনিসের জন্য আমার সফটওয়্যারে বসে বসে অথবা আমার যে কোনো কিছু দিয়ে এই দুইটা তৈরি করতে হইতো, সময় লাগতো, এটার জন্য আলাদা লোক রাখা লাগতো। এটা অটোমেটিক তৈরি হয়ে গেল, জাস্ট আমি এখন প্রিন্ট করতে থাকি। ওকে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা জি ভাই। এইটার মধ্যে একটা অর্ডার ট্র্যাকিং দেখি, প্রোডাক্ট আমার কোথায় আছে এটা তো আমার জানতে হবে। অবশ্যই ভালো মানের ই কমার্স সাইটগুলোতে অর্ডার ট্র্যাকিং সিস্টেম রাখে। সো আমরা অর্ডার ট্র্যাকিং এর জন্য একটা প্লাগইন ইউজ করব। এখানে আছে অর্ডার ট্র্যাকিং, কোথায়? এই যে কমার্স অর্ডার ট্র্যাকিং ইনস্টল অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, এখানে কোথায় আমার অর্ডার ট্র্যাকিং, এটা একবার নিচে। আচ্ছা, এটা একটু সেটিং এ যাই দেখি এটার কোনো ফাংশনালিটি আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে একটা ক্যারিয়ার নেম দিতে বলতেছে। ক্যারিয়ারটা কি? আমরা কাকে দিয়ে কুরিয়ার করি। যেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল গুলোর মধ্যে যদি দেখি ফেডেক্স আছে, তারপরে হচ্ছে ইউএস ইউএসপিএস আছে একটা, তারপরে হচ্ছে আরো কয়েকটা ভালো ভালো কোম্পানি আছে, ইউএসপিএস, আরো কয়েকটা ভালো ভালো কোম্পানি আছে, তারা হচ্ছে ইন্টারন্যাশনালি ইয়া করে, মানে কুরিয়ার করে। ওকে, সো যারই একটা ই কমার্স বিজনেস আছে তার কিন্তু একটা নির্দিষ্ট একটা কুরিয়ারের সাথে একটা কোলাবোরেশন থাকে, যে আমার সব প্রোডাক্ট তুমি দিবা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি একটা ডিফল্ট ক্যারিয়ার নাম দিতে পারি। সাপোজ আমি যদি বাংলাদেশ হিসাব করি, আমরা আমাদের সাথে সাপোজ রেডেক্স, রেডেক্স আমাদের সব প্রোডাক্ট ডেলিভারি দেয়, তো আমার ডিফল্ট ক্যারিয়ার নাম রেডেক্স। আচ্ছা, আর যদি আমার কোনো নির্দিষ্ট কোনো না থাকে, আমি আজকে রেডেক্স দিয়ে দিলাম, কালকে হচ্ছে আমি ওমেক্স দিয়ে দিলাম, পরশু দিন আমি এসএ পরিবহন দিলাম, এরপর সুন্দরবন পরিবহন দিলাম, তো তাহলে আমার এখানে কোনো ডিফল্ট ক্যারিয়ার নেম লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কিছু হচ্ছে অর্ডার পেজের হচ্ছে হলো, এখানে আমি কিছু ধরবো না, কারণ হচ্ছে এই যে টেক্সটটা এটা হচ্ছে যে যেটা দেওয়া আছে সেটাই ঠিক আছে। ইওর অর্ডার হ্যাভ বিন পিক, ক্যারিয়ারের নাম আসবে অটোমেটিকলি রেডেক্স, আর পিকের ডেটা আসবে অটোমেটিক, এত ট্র্যাকিং এর কোডটা অটোমেটিক চলে আসবে, এর বাইরে কোনো কিছু লেখার দরকার পড়ে না। আচ্ছা, এটা কোথায় শো হবে? অর্ডার পেজের টপে শো হবে, জাস্ট এইটুকুই এখানে সেটিং, আর কিছু নাই। আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই।
ঠিক আছে, এখানে আর কোনো কিছু নাই। এখন আমি একটা প্রোডাক্ট অর্ডার করি আবার আমার এই সাইট থেকে সেলার হিসাবে। আমি হোমে যাই। আচ্ছা ভাই, আমার যদি এক এক সময় এক একটা কুরিয়ার থাকে তখন কি ওই নামটা চেঞ্জ করে দিতে হবে না বারবার না, আমরা ওখানে ডিফল্ট থেকে? কিছুই দিব না। ও আচ্ছা, তাহলে ঠিক ওই আছে, ট্র্যাকিং এর ওইখানে কি নামটা কোনো নাম অটোমেটিক নিয়ে আসবে না, নেবে? কুরিয়ার নাম ও আসবে আচ্ছা, না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এটা অর্ডার করি এখন। চেক আউটে যাই, সবই ঠিক আছে, আমার আগের নাম, সব আগের নাম থাকুক, ঠিক আছে, জাস্ট আমরা নেক্সট দিই। বিকাশে যাই, প্লেস অর্ডার। আবার কি বলেছে? বিকাশ তো আবার ঝামেলা করবে এবার ভাই। আচ্ছা, বিকাশ নাম্বারটা বলেছে, দেখছেন, ওরা ধরে ফেলছে। চেক আউট ডান। ওকে, আমাকে বলে দিল ওকে। আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে অর্ডারে আসি। দেখেন এখানে এর আগেরটা কমপ্লিট দেখাচ্ছে, এটা হোল্ডে দেখাচ্ছে। ওকে, ভিউতে গেলে আমাকে দেখাবে হচ্ছে কি কি প্রোডাক্ট। আচ্ছা, অর্ডার প্লেস করা হয়েছে ফেব্রুয়ারি 18 তারিখে, অর্ডারটা এখন হোল্ডে আছে। এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই আমার ডিটেলস। আমি আমার অ্যাডমিন প্যানেলে আসি, আমার প্রোডাক্ট গুলো কোথায়, তো কমার্স থেকে অর্ডার। ওকে, এই অর্ডারটা মাত্র আসলো। এখানে আমি কি করলাম, আচ্ছা এটাকে আমার পেমেন্ট পাইছি, আমি অন হোল্ড থেকে কমপ্লিটলি দিব। দেওয়ার পরে এইখানে একটা ট্র্যাকিং কোড দিব। এই ট্র্যাকিং কোডটা কিসের? আমি যখন রেডেক্স, আমার সাপোজ রেডেক্স আমার কুরিয়ার, আমি যখন রেডেক্সে প্রোডাক্ট দিছি, ও আমাকে একটা ট্র্যাকিং কোড দিবে, ওইটা আমি এখানে অ্যাড করে দেব। আমি যদি সুন্দরবনে দেই, ওদের একটা ট্র্যাকিং কোড, যদি ওদের ট্র্যাকিং সিস্টেম থাকে তাহলে ওরা আমাকে ট্র্যাকিং কোড দিবে। আচ্ছা, আমরা এসে পরিবহনে প্রোডাক্ট দিছি না সবাই, এখানে কম বেশি কেউ না কেউ আমরা কুরিয়ারে প্রোডাক্ট দিছি, কাউকে না কাউকে। সো আমরা যখন দেখবেন এসএ পরিবহন বা সুন্দরবন, এখানে যখন প্রোডাক্ট দেবেন, ওদের স্লিপ নাম্বারের উপরে একটা কোড নাম্বার লেখা থাকে। ওই কোড নাম্বারটা যে যদি বলেন তাহলে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিবে। সাপোজ শরীফুল্লাহ ভাই এসএ পরিবহনে যদি কাউকে কোনো কিছু পাঠায়, তখন সে যখন অর্ডার মানে পরিবহনে যখন প্রোডাক্টটা দিবে, একটা কোড, একটা রিসিট দিবে, রিসিটের উপর একটা কোড নাম্বার লেখা থাকবে। সাপোজ শরীফুল্লাহ ভাই জয়নাল আবেদিন ভাইকে পাঠালো, তখন জয়নাল আবেদিন ভাইকে ওই কি বলে রিসিটের ছবিটা উঠে পাঠাই দিলে অথবা কোডটা বলে দিলে, সে যদি তার এসে পরিবহনে যায়, যাওয়ার পরে ওই কোডটা বললে কিন্তু ওই কোডের যে প্রোডাক্টটা বা ওই রিসিপ্টটা দেখালে প্রোডাক্ট দিয়ে দেয়। এটা হচ্ছে মানে ট্র্যাকিং কোড থাকে যেটা, এটা ম্যানুয়াল সিস্টেম। আর অটোমেটিক সিস্টেমটা কি? আচ্ছা, আমরা তাহলে রেডেক্স এর ট্র্যাকিং সিস্টেমটা একটু দেখি। আমি জাস্ট আমার একটা ট্র্যাকিং কোডটা নেই, একটু ওয়েট, একটা প্রোডাক্টের ট্র্যাকিং কোড নেই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? সাদা। সাদা না, তাহলে ঠিক আছে। এখন সেম। সেম, ওকে, তাহলে ভালো। এই যে কারণ হচ্ছে আমি আমার রেডিক্স এর ড্যাশবোর্ডে লগ ইন করছি, তো এই জন্য হচ্ছে দেখাচ্ছি না। এখনো সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ থাকুক, এই জন্য আমি আমি অফ করে রাখছি। আচ্ছা, একটা ট্র্যাকিং আইডি নিতেছি। আচ্ছা, এখন ঠিক আছে। জি আচ্ছা, হ্যাঁ আমি ভাই, একটা এখন ঠিক হচ্ছে আছে। আমার রেডিক্সে একটা প্রোডাক্টের ট্র্যাকিং আইডি কোড নিলাম। আমি জাস্ট কোডটাকে এখানে অ্যাড করে দিলাম। দেখেন, এই হচ্ছে আমার ট্র্যাকিং কোড। এই প্রোডাক্টটা আমি রেডিক্সে দেওয়ার পরে আমার এই কোডটা দিল, দেওয়ার কারণে আমি কোডটা এখানে অ্যাড করে দিলাম। আমি একটা পিক আপ ডেট দিয়ে দিতে পারি, রেডিক্স অবশ্যই আমি একটা পিক আপ ডেট দিছি, সাপোজ 20 তারিখে পাবে, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর কিছু লাগবে না এখানে, আর কিছু লাগবে না, আমি জাস্ট এটাকে আপডেট করে দিই। ওকে, আমাকে আপডেট করে দেওয়ার পরে এখন আমি আমার ইউজার ড্যাশবোর্ডে আসি। আসার পরে আমি আমার এটাকে একটু রিফ্রেশ দেই, অর্ডারটাকে। আচ্ছা, অর্ডারটা কমপ্লিট দেখাচ্ছে। আমি যখন ভিউতে যাব,
এখানে তো হচ্ছে অর্ডার সেটও থাকার কথা। এখানে তো হচ্ছে আইডি আসার কথা। তার মানে আপনাকে না জানে প্রোডাক্ট চলে গেছে। দেখতেছি এখানে কিছু একটা মিসিং করছি, ট্র্যাকিং এর দিছি। আচ্ছা, অর্ডার আচ্ছা পিক আপ, এই যে ক্লিক করি নাই, অর্ডার অ্যাকশন, ইমেল ইনভয়েস, দেন আপডেট। আচ্ছা, এখন দেখি। এই যে চলে আসছে অর্ডার ডিটেলস, দেখছেন ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ। আমাদের মিস্টেকটা কোথায় ছিল, আমরা সবই করছিলাম যে পিক আপটাতে টিক দেই নাই, এই যে পিক আপ, অর্ডার পিক আপে দেই নাই। এটা টিক না দেওয়াতে হচ্ছে আমার এই যে এই ট্র্যাকিং কোডটা আসে নাই। ওকে, আমার হচ্ছে এই যে ট্র্যাকিং কোড দিছে দেখেন, ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ বাই রেডেক্স অন ফেব্রুয়ারি 20, 2021-এ তুমি হচ্ছে পাবা অর্ডার ট্র্যাকিং কোড হচ্ছে এটা। কন্ট্রোল সি দেই। এটার কারণে কি কোনো ইনভয়েসের চেঞ্জ আসবে? ইনভয়েসের মধ্যে কোনো পরিবর্তন না আসবে না, কিছু ইমেলে? পরিবর্তন আসবে না, জাস্ট এটা অ্যাড হয়ে গেল এখানে। এটা ইনভয়েসে কি ভাই ট্রেকিং কোডটা যাবে না? হ্যাঁ, ইনভয়েসে ট্র্যাকিং কোড আসবে। আমরা রেডিক্সে যাই, রেডিক্সে যাওয়ার পরে এখন হচ্ছে ও আমাকে দেখেন এখানে একটা ট্র্যাক ইওর পার্সেল নামে একটা অপশন দিছে, পার্সেলটা ট্র্যাক করি আমরা। দেখেন পার্সেলটি কোথায় আছে, কোনখান দিয়ে কোনখানে গেছে, কোন পর্যন্ত গেছে, সব একবার স্টেপ বাই স্টেপ, যে এত তারিখ পার্সেলটা হচ্ছে সরি পার্সেলটা হচ্ছে এত তারিখে প্লেস করা হয়েছে, এত তারিখে পিক আপ হয়েছে, এত তারিখে তেজগাঁও পাঠানো হয়েছে, এত তারিখে তেজগাঁও রিসিভ করছে, এরপর মহাখালীতে পাঠানো হয়েছে, মহাখালীর থেকে রিসিভ করানো হয়েছে, এরপর ডেলিভারি এজেন্ট নিছে, ডেলিভারি সম্পন্ন করছে, লেনদেন সম্পন্ন হয়েছে। বুঝতে পারছেন ট্র্যাকিং সিস্টেমে যে আমার প্রোডাক্টটা এখন কোথায় আছে। অর্ডার ট্র্যাকিংটা ক্লিয়ার, যে অর্ডার ট্র্যাকিংটা কিভাবে করে। ভাই একটা জিনিস, এটা কি আমাদের ওয়েবসাইটের ট্রেকিং এ বসানো যাচ্ছে না? এই কোডটা দিয়ে সার্চ করা যাবে না? আমাদের তো এখানে কোনো ফাংশনালিটি নাই। আমরা তো হচ্ছে প্রোডাক্টটা আমাদের চলে যাওয়ার ওয়েবসাইটটা পর হচ্ছে তো আমরা, সম্পূর্ণ কুরিয়ারের হাতে ওই ওটা ডিলটা তো করবে কুরিয়ারের মানে। হাতে। হ্যাঁ হ্যাঁ কুরিয়ার কোথায় রাখতেছে প্রোডাক্ট, আমরা তো কুরিয়ার করতেছি না, আমরা তো কুরিয়ারকে দিয়ে দিছি। ভাই, রকমারিতে এরকম আমি পাইছিলাম, একটা বই অর্ডার করার সময় সব এরকম আসছে আমার। হ্যাঁ, সবারটা এরকমই আসবে, আপনার আলি এক্সপ্রেস পর্যন্ত এইভাবে করে করে। ও আচ্ছা। ওকে, ক্লিয়ার ট্র্যাকিংটা কিভাবে করে। দারাজে যেমন একটা আছে ট্র্যাক মাই অর্ডার, একটা অপশন আছে যে আমরা অর্ডার নাম্বার দিয়ে সেটা ওটা ট্র্যাক করা। কাস্টম ভাবে হচ্ছে বিল্ট ইন করা, হ্যাঁ। দারাজে হচ্ছে নিজস্ব, ওদের ডেলিভারি সিস্টেম হচ্ছে নিজেদের। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেদের ডেলিভারি সিস্টেম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তো এটা অ্যাড করতে পারবেন না, ওটা কাস্টমার নিজেদের তৈরি না করে তো, রাখতে ওরা হবে তো নিজেদের জন্য। বিদ্যুতের মাধ্যমে পে করে, ইয়া করে, ডেলিভারি হ্যাঁ, করে। কি বিদ্যুৎ নামে একটা ইয়ে আছে, বিদ্যুৎ। অনেকগুলো আছে, আপনার হচ্ছে ডেলিভারি কোম্পানি অনেকগুলো আছে, আপনারা যেটা ইউজ হ্যাঁ, করবেন ওরা ওদের যেভাবে মাধ্যমে ডেলিভারি করে থাকে। আমরা আমরা রেডিক্স দেখলাম, রেডিক্সের ফাংশনালিটি এভাবে করে। ওকে, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, দেখেন আমাদের যে আরো যে প্রোডাক্ট অর্ডার করছি, যে আরো ইনভয়েস চলে আসছে, সব চলে আসছে এগুলো। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে আমার পিডিএফ ইনভয়েস অর্ডার ট্র্যাকিং ডান। তাহলে আমাদের আর কি আছে, আচ্ছা আমাদের ইকমার্সের ওয়ালেট ক্রেডিট ক্যাশব্যাক একটু দেখি তাহলে। এটার জন্য আমি একটা প্লাগইন ইউজ করি। আচ্ছা ভাই, এটা ইনভয়েসে কি ট্রেকিং কোডটা গেছিল? ইনভয়েসে ট্র্যাকিং কোড যাবে, আমাদের হচ্ছে ইনভয়েসে এখন ট্র্যাকিং কোডটা মেবি আসে নাই, কারণ আমরা পিক আপটা পরে দিছি, ট্র্যাকিং কোড আগে চলে আসছে। ট্র্যাকিং কোড থাকে মনে হয় তো না। হ্যাঁ, ইনভয়েসে ট্র্যাকিং কোড থাকে, আছে দুইটা ইনভয়েস আছে দেখেন, একটাতে ট্র্যাকিং কোড থাকবে, একটাতে থাকবে না। দেখতে হবে ইনভয়েসে ট্র্যাকিং কোড আসছে কিনা। না, ইনবক্সে ট্র্যাকিং কোড তো আসে নাই, দুইটা ট্র্যাকিং ট্র্যাকিং আসে না, ইনবক্সে ট্র্যাকিং কোড আসে নাই, আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে ট্র্যাকিং কোড চলে আসছে, কারণ আমাদের ইনভয়েসটা ডিজাইন করার সময় আমাদের ট্র্যাকিং কোড দেওয়ার কোনো অপশন নাই। ওকে, জি ভাই বুঝতে পারছি। এই হচ্ছে ইনভয়েস। আচ্ছা, আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে হচ্ছে প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আপলোড। এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় প্লাগইন,
আপনার হচ্ছে ক্যাশব্যাকের ওয়ালেট ক্যাশব্যাক এগুলোর জন্য, সেটা হচ্ছে বলে টেরা ওয়ালেট, ওয়ালেট বা টেরা ওয়ালেট। এটার দুইটা ভার্সন থাকে, ফ্রি ভার্সন, পেইড ভার্সন। আচ্ছা ভাই, আমরা একটা সাইটের কাজ করতে গেলে তো অনেক ধরনের প্লাগইন লাগবে, নানান প্লাগইন, 20টা 22টা 10টা 15টা এরকম প্লাগইন লাগতে পারে। হ্যাঁ, দেন সব প্লাগইন গুলা কি পেইড গুলা কি ওরা কিনে দিবে ক্লায়েন্ট? দরকার পড়লে ক্লায়েন্ট কিনে দিবেন, না হলে যে আপনি আমাদের থেকে নিয়ে করে দিবেন, ক্লায়েন্টকে বলে দিবেন। না, আমি যদি বলি যে আমার কাছে প্লাগইন গুলো আছে বাট আপডেট অফ করে রাখবা, হ্যাঁ, সেটাই, এটা ক্লায়েন্টকে কখনো বলে দিবেন, তাহলে হবে। জি, ক্লায়েন্ট যদি বলে ওকে সমস্যা নাই, তাহলে আপনি করে দিবেন। আচ্ছা, কখনো কি প্লাগইন গুলো ব্রেক করতে পারে? ব্রেক করলে তো আমার সাইডে ক্ষতি হবে, সাইড ভেঙে যেতে পারে। তখন ওটা যে জাস্ট কোনো আপডেট করে দিবেন প্লাগইনটা। আপনার হচ্ছে সাইটে ক্ষতি হবে কোনটা জানেন? এখন কোনটা? সাপোজ হচ্ছে আমি টেরা ওয়ালেট দিয়ে যে কাজটা করতেছি না, হ্যাঁ হ্যাঁ আমরা যেটা রিমুভ করে দেই, এই টেরা ওয়ালেটের ফাংশনালিটি গুলো যে যে জায়গায় থাকবে ওগুলো ব্রেক করবে। হ্যাঁ, ব্রেক করবে আর কি। কিন্তু আমি আমি তো আবার টেরা অনেকগুলো, ওয়ালেটটা উঠাই দেই, আপডেট ভার্সন হোক বা ফিচার হোক, এটা পেলেও আবার ঠিক কাজ করবে। আচ্ছা, আমি ধরেন একটা সাইটে 10টা প্লাগইন অ্যাড দিলাম, বাট 10টার মধ্যে আমরা একটা প্লাগইন হঠাৎ করে ব্রেক করলো, আমি ডিসেবলও করি নাই, কিছুই করি না, হঠাৎ ব্রেক করলো, সঙ্গত কারণে আমার কি ওটা কোনো সাইডের ক্ষতি কনফ্লিক্ট হবে করছে, না হ্যাঁ। প্লাগইনটার কারণে? আচ্ছা, দেন কি করবো? উনি কি ওই ক্লায়েন্টকে আবার মানে আমার মতো ডেভেলপার নক দিবে? আপনাকে আপনি যদি কাজ করে দেন, আপনাকে নক দেবে যে তুমি কি কাজ করছো, এটা তো এরকম ইস্যু হয়ে গেছে। তখন আপনি জাস্ট প্লাগইনটাকে ফেলে দিয়ে নতুন প্লাগইনটা উঠাই দিবেন। আপনি ওকে বলে দিবেন তোমার থ্যাংক ইউ, প্লাগইন থ্যাংক কমপ্লিট করছে, এটাকে আপগ্রেড করতে হবে। ইউ। আমার মানে মেজর কোশ্চেন হচ্ছে যে আমি ধরেন একটা সাইটে গিয়ে আমি 10 থেকে 15টা প্লাগইন অ্যাড দিলাম, সাধারণত কনফার্ম এরকমই হয়ে থাকে 10-15টা প্লাগইন। হ্যাঁ, কমপ্লিট করতে পারে, এটা জি, একবার কমন। হ্যাঁ, না, আমি বললাম যে এতগুলো প্লাগইন দিয়ে যেহেতু কাজ করব, মানে মেজর প্লাগইন গুলাই কিন্তু হয় পেইড। হ্যাঁ, এতগুলো প্লাগইন কিনে দিতে দিতে ক্লায়েন্ট কি আবার ইয়ে হয়ে যাবে নাকি? না 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 না, আপনাকে বলি, আপনার আপনার কাজের মূল্য ক্লায়েন্ট $5 দিতে পারে, বাট ওর সাইটের মূল্য $5,000 হতে পারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জি, এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। কোনো ক্লায়েন্ট দিবে না ওগুলোদের জন্য যে আপডেট অফ টপ করে কাজ করে দিতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট আছে হ্যাঁ, দেখবেন যে হচ্ছে যখন আপনার ক্লায়েন্ট যখন আমি কিনে দিতে চাবে না, যখন আমরা ফ্রি দিব, তখন কি এটার জন্য আমরা কোনো টাকা নিতে পারবো? টাকা না নেওয়াটাই বেটার, কারণ আপনাকে তো আপনি হচ্ছে লাগে একে তো হচ্ছে ডেভেলপার ভাষা দিতেছেন, ও তো এটার লাইসেন্স পাচ্ছে না। টাকা নিলে পরবর্তী আয়া আর লাইসেন্স চাইবো, না নেওয়াটাই বেটার। আচ্ছা ক্লায়েন্টকে আচ্ছা কিছু জিনিস ফ্রিতে দেবেন যেন আপনার কাছে আবার আসে। আচ্ছা ভাই, আমি ক্লায়েন্টকে একটা জিনিস ফ্রি দিলাম, হ্যাঁ, এটার কারণে ক্লায়েন্ট আমাকে মানে লাইক দিল, বাট কিন্তু পরে দেখা গেল যে ও আমার কাছে ও মানে এর থেকে বেশি কিছু ফিচার অ্যাড মানে করতে বলতেছে, কিন্তু ফ্রিতে এর চাইতে বেশি কোনো ফিচার অ্যাড হবে না। তখন ও ওকে যদি বলবেন বলতেছে যে এর থেকে বেশি পেইড, হ্যাঁ অ্যাড করতে হলে তোমাকে হ্যাঁ, মানে প্রিমিয়াম টেমপ্লেটটা বা প্রিমিয়াম প্লাগইনটা কিনে দিতে হবে। মানে যদি তেরামি করে না, এটা দিয়েই মানে এই অ্যামাউন্টের মধ্যে আমাকে ভালো করে দাও, এর চাইতে বেশি এটা আমার আমি করবে ফিচার না, অ্যাড করে দাও। করবে না। আচ্ছা, এর ঠিক আছে, এর থ্যাংক ইউ। বেশি পসিবল না, কিভাবে করে দেবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ক্যারি অন। ঠিক আছে, ভাই ফার্স্ট থেকে কি ওই বিটগুলো শব্দ আসতেছে, একটু অফ করতে বলেন না। আচ্ছা আচ্ছা, ওকে আমি মিউট করে দিছি সবাইকে। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের এই যে টেরা ওয়ালেটের মধ্যে কিছু সেটিং আছে। টেরা ওয়ালেটের সব থেকে আমার এটার মানে হচ্ছে কম্পিটিটর আপনার খুব কমই পাবেন। ওয়ালেট ক্যাশব্যাকের জন্য টেরা ওয়ালেট সব থেকে বেস্ট। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের কিছু জেনারেল সেটিং এ। ঠিক আছে, জেনারেল সেটিং হচ্ছে রিচার্জেবল প্রোডাক্ট টাইটেল দিতে পারি, হচ্ছে ওয়ালেট টপ আপ দিতে পারি। আমরা একটা টপ আপের একটা হচ্ছে চাইলে ইমেজ অ্যাড করতে পারি। আচ্ছা, মিনিমাম টপ আপ অ্যামাউন্ট আমরা অ্যাড করে দিই হচ্ছে সাপোজ 100, ম্যাক্সিমামটা লাগবে না। আচ্ছা, মিনি ওয়ালেটটা, এই যে ওয়ালেট বলতে কি বুঝাইছি আমাদের? আমাদের কারো ইবিলিতে অ্যাকাউন্ট আছে? আচ্ছা, না থাকলেও আমরা হ্যাঁ আছে। দেখবো যে হচ্ছে কোনো সাইটে লগ ইন করার পরে আমাদের যদি কোনো ক্যাশব্যাক বা কোনো অ্যামাউন্ট বা কোনো পয়েন্ট থাকে, সেটা শো করে কোথায়? সেটা শো করে মাই হচ্ছে ব্যালেন্সে। সাইটের এই যে কোনো এইখানে বা এইখানে এইখানে যে কোনো একটা জায়গায়, এই যে কোনায়, এই কোনায়, এই জায়গাটার মধ্যে কিন্তু শো করে। এই জায়গাটার মধ্যে শো করে না? আচ্ছা, সেটা আমরা সেট করে দিলাম প্রাইমারি মেনুতে শো করবে। ওকে, আচ্ছা আর কি আছে? আহ আচ্ছা, এটা একটু পরে দেখি। আচ্ছা, আমাদের ওয়ালেটের টাকাটা ট্রান্সফার করতে পারবো কিনা অ্যানাদার ইউজারের কাছে, লাইক এই সাইটের ভিতরে হচ্ছে আমাদের মাসুদ রানা ভাইও হচ্ছে অ্যাকাউন্ট আছে, আব্দুল হান্নান ভাইয়েরও অ্যাকাউন্ট আছে। সো এখন আব্দুল হান্নান ভাই কিছু কিনতে গেলে দেখলো যে হচ্ছে তার কিছু টাকা শর্ট পড়তেছে, সে মাসুদ রানা ভাইকে
বললো যে তোমার ওয়ালেটে যদি কোনো টাকা থাকে আমাকে একটু সেন্ড করো, আমি এই প্রোডাক্টটা কিনি। তো এটা কি করব কি করব না এটা আমরা এখানে বলে দেব যে ওয়ালেট কি ট্রান্সফার অ্যালাউ করব কিনা। আচ্ছা, যদি অ্যালাউ করি ট্রান্সফার, যে হচ্ছে একজন আরেকজনকে তার যে হচ্ছে অ্যামাউন্টটা থাকবে সেটা দিতে পারবে, তাহলে সে মিনিমাম কত ট্রান্সফার করতে পারবে? আমি বলে দিই 200 নিচে ট্রান্সফার আমি দিব না। আচ্ছা, ট্রান্সফার করার সময় আমি কি কোনো চার্জ দিব? যদি চার্জ নেই, চার্জটা কিভাবে নেব? পার্সেন্টেজ না ফিক্সড? যে প্রতি ট্রানজেকশনে আমাকে 20% করে চার্জ দিতে হবে। আচ্ছা, ট্রানজেকশন গুলো কিসের কিসের হবে? পেপাল, বিকাশ, রকেট, নগদ। আমি যদি যদি বলি যে শুধুমাত্র পেপালে তোমরা ট্রান্সফার গুলো করতে পারবা, এছাড়া মানে রিচার্জ গুলো করতে পারবা, ওয়ালেটের রিচার্জ গুলো পেপালে করতে পারবা, তাহলে শুধু পেপাল, বিকাশ, শুধু যদি বিকাশ হয় বিকাশ। আমরা যদি আমি সবগুলো অপশন রাখি, সবগুলো অপশন রেখে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিব। এই গেল আমার ওয়ালেটের একটা সেটিং। যে আচ্ছা, এখন আসে হচ্ছে ক্রেডিট অপশন। আচ্ছা, ক্যাশব্যাক একটু পরে দেখি। পেমেন্ট গেটওয়ে আমরা সেটিং থেকে টেরা ওয়ালেটে চলে যাই। এই হচ্ছে আমার টেরা ওয়ালেট। এইখানে আমার দেখেন দুইজন আছে, একজনকে আমি এডমিন, আরেকজন এই লোকটা হচ্ছে এই যে একজনের অ্যাকাউন্ট করছে। আমি এখানে একটু অ্যাকাউন্ট করে কিছু বাই করলাম না, এই হচ্ছে সে। আমি চাইলে ম্যানুয়ালি তাকে কিছু ব্যালেন্স দিতে পারি। এই ব্যালেন্সটা কিভাবে দেয়? আমরা যে যেরকম এইগুলিতে গিফট কার্ড সেল করে না, তারপর বিভিন্ন সময় দেখবেন যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিফট কার্ড, ক্যাশব্যাক বা বিভিন্ন জায়গায় দেখবেন পয়েন্ট সেল করে, যে হচ্ছে 1000 পয়েন্ট 100 টাকা। সে 100 টাকা নিয়ে আপনাকে এখানে 1000 অ্যাড করে দিবে। এটা হচ্ছে ম্যানুয়ালি করে। আমি এখন ওকে কিছু ম্যানুয়ালি টাকা অ্যাড করে দিই, একটা অ্যামাউন্ট অ্যাড করে দিই 500। এখানে ডিসক্রিপশন দিতে পারি যে হচ্ছে একটা কিছু দিয়ে দিই, কি দিতে পারি, গিফট দিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিই। ওকে, ওকে আমি 500 দিয়ে দিলাম। ও এটা দেখেন এখানে অ্যাড হয়ে যাবে। রিফ্রেশ দেই। আচ্ছা, কোথায় অ্যাড হয়েছে? ওই যে 500 ডান পাশে ব্লগের পাশে ভাই। ও আচ্ছা, এই যে ব্লগের আমি দেখি না, আমি তো কোথায়, এই দেখেন ও কিন্তু এখানে 500 টাকা অ্যাড হয়েছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, এইখানে এই যে মাই ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে। এই ওয়ালেটে যে গিফট হিসাবে আমি 500 টাকা পেলাম। এখন আসি, এখানে আরো কিছু জিনিস আছে, সেটিং গুলো আরো কিছু সেটিং আছে, সেগুলো দেখি। এটা তো পেলাম হচ্ছে আমি কি হিসাবে, ম্যানুয়ালি দিল। আমি অ্যাকশনে যাই। অ্যাকশনে গেলে দেখবো এখানে কিছু অপশন আছে। কেউ যদি নিউ রেজিস্ট্রেশন করে তাহলে সে একটা অ্যামাউন্ট পাবে। অনেক ওয়েবসাইটে থাকে এরকম যে আপনি নিউ যদি ই কমার্স সাইটে রেজিস্ট্রেশন করেন, আপনাকে 100 টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, বা হচ্ছে একটা পয়েন্ট দিচ্ছে। বিভিন্ন সাইটে বিভিন্ন সিস্টেম থাকে। আমি নিউ রেজিস্ট্রেশন যদি কেউ করে তাকে আমি $10 দিব, বলে দিলাম এনাবেল অটো ক্রেডিট রেজিস্ট্রেশনে $10 দিয়ে দিলাম, বা আমি $20 দিই। ঠিক আছে, ব্যালেন্স ক্রেডিট ফর বিকাম এ মেম্বার, সেভ চেঞ্জেস। এটা গেল একটা সেটিং। আমি আবার অ্যাকশনে আসি। ই কমার্সের প্রোডাক্ট রিভিউ। কেউ একটা প্রোডাক্ট কিনে যদি প্রোডাক্টটা রিভিউ দেয় তাহলে তাকে কিছু একটা অ্যামাউন্ট দিতে পারি। আমি ওকে গিয়ে বলে দিতে পারি, একটা মেইল পাঠাতে পারি যে তুমি প্রোডাক্টটা কিনছো, তুমি যদি রিভিউ দাও তুমি 200 টাকা ক্যাশব্যাক পাবা। একটা মেইল পাঠানো যায় না এরকম করে? কারণ আমরা যারা অনলাইনে প্রোডাক্ট কিনে আমরা কিন্তু রিভিউটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি দিয়ে দিই যে হচ্ছে রিভিউটা। এখন এটা কেউ থিঙ্ক করেন না যে এটা কিভাবে আমরা দিব। এটা যার ব্যবসা সে চিন্তা করবে, সে ওরে মেইল পাঠাবে না ও সাইটেই শো করাবে যে 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 রিভিউ দিবা তাকে হচ্ছে 200 টাকা করে দেওয়া হবে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমরা জাস্ট ফাংশনালিটি গুলো দেখি যে ক্লায়েন্ট এরকম চাইলে কিভাবে করা যায়। আমরা 100 টাকা দিয়ে দিই। আবার হচ্ছে আমি অ্যাকশনে আসি। অ্যাকশন থেকে ডেইলি ভিজিট। ডেইলি ভিজিট যদি কেউ করে তাই কিছু অ্যামাউন্ট দেবো। ই কমার্স সাইট গুলো সাধারণত ডেইলি ভিজিটের উপরে দেওয়া হয় না, এগুলো দেওয়া হয় বিভিন্ন সার্ভে টাইপের সাইট গুলো আছে না, এই টাইপের সাইট গুলোতে দেওয়া হয়। যদি তারপরে কোনো ক্লায়েন্ট চায় কিছু পয়েন্ট দিবে
তাহলে এখান থেকে আমরা সেম ভাবে সেট আপ করে দিব, যে হচ্ছে এটা এনেবল করে দিব, কিছু অ্যামাউন্ট দিয়ে দিব। আপাতত এটাকে স্কিপ করে যাই। এখন আসি রেফারেল। রেফারেলটা কি? রেফারেলটা হচ্ছে আমি যদি কাউকে আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি কেউ মানে সাইটে জয়েন করে, তাহলে সে আমি একটা কমিশন পাবো, আর সে তো জয়েন করা হিসাবে তো সেই $10 পাচ্ছি। ঠিক আছে, এইটাকে দিয়ে দিই, এইটাকে 100 করে দিই, যে সে রেফারেল ভিজিট করলে। আচ্ছা, এটা এখানে না, এটা 0 থাকবে। আমার রেফারেল লিঙ্ক থেকে কেউ যদি ভিজিট করে, তাহলে আমি কোনো কমিশন পাবো কিনা? অবশ্যই না। তাহলে আমি কি করবো? একটা স্প্যামিং করবো, আমি খালি মানুষকে লিঙ্ক করে দেবো, কেউ ভিজিট করলে আমি টাকা পাইতে থাকবো, তখন আমি সারা জীবন ফ্রিতে শপিং করে থাকবো। না, ভিজিট না, কেউ যদি সাইন আপ করে তাহলে আমি 100 টাকা পাবো। এটা অবশ্যই একটা লিমিটেশনের মধ্যে রাখতে পারি, পার ডে, পার উইক, পার মান্থ, বাট আমরা নো লিমিট রাখি। কারণ কি, আমার দরকার যত বেশি সে রেফারেল করবে, তত বেশি মানুষ সাইন আপ করবে, মানুষ কেনাকাটা করবে। আচ্ছা, ডিসক্রিপশন কি দিলাম? ব্যালেন্স ক্রেডিট হয়েছে কেন? রেফারিং এ নিউ মেম্বারকে আমি রেফার করছি, এই জন্য আমার এখানে $100 অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আমার একটা রেফারেল ফরম্যাট দেই। রেফারেল আইডি দিব না, আমার যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের সাথে একটা আইডি অ্যাড হবে। আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। এই গেল আমার অ্যাকশন। এখন আমি একটু রিফ্রেশ দেই এখানে, তাহলে আরো কিছু অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন একটা রেফারেল নামে অপশন আসছে। এই যে একটা রেফারেল, একটা ইউআরএল দিছে, আমি কপি করে আপনাদেরকে দিয়ে দেই, আপনারা এক একজন এটাতে জয়েন করেন। এই যে অ্যাফিলিয়েট ভাবে অ্যাড করবেন, এই যে এইটা দিয়ে দিলাম রেফারেল লিংক। এখন আপনারা এই রেফারেল লিংক দিয়ে সবাই হচ্ছে কয়েকজনের অ্যাকাউন্ট করেন। আমি আমার আরেকটা সাইটে যাই, আরেকটা সিঙ্কে যাই। এটা কি দেখেন, যে রেফারেল লিংক রবিন AB06, রেফারেল লিংকের উপরে আমি এখন এখানে একটা অ্যাকাউন্ট করব। দেখছেন আমার কিন্তু নামের এই যে আমার ডোমিনের পাশে কিন্তু একটা রেফারেল লিংক শো করতেছে। আচ্ছা, এখানে আমি লগ ইন রেজিস্টারে এখানে গেলাম, যাওয়ার পরে আমি রেজিস্টার করে নিই। এই যে রেজিস্টার করার সাথে সাথে $20 অ্যাড হয়ে গেল। আমি আমার ওয়ালেটে যাই, ওয়ালেটে গেলে দেখতে পারবো কেন $20 আছে। মেম্বার হিসেবে আমি জয়েন করার জন্য আমি $20 পাইছি। আর আমার কে রেফার করছে? ও রেফার করছে। ওর ওয়ালেটে উইথড্র আসি। করবো কি করে? জি ভাইয়া, উইথড্র করবো কি করে? বুঝি নাই কি? ওই উইথড্র করা যাবে না? না না, আমি কেনার সময় খরচ করবো, উইথড্র করার সিস্টেম নাই। আচ্ছা, এই দেখেন আমার এখানে কি হয়েছে, আমি ক্রেডিট করছি, নিউ মেম্বারকে রেফার করছি একজন, $100 অ্যাড হয়েছে। আরেকজনকে অ্যাড করছে $100। এই যে আরেকজন রেফারিং, আপনারা দুজন মনে হয় অ্যাড হয়েছেন, 100 100 200 আসছে। আমি নিজে অ্যাড হয়েছি, 100 আসছে। ব্যাপারগুলো বুঝতে পারছি। যে হচ্ছে কোথাও আপনার মানে যে কি বলে ক্যাশব্যাক, কোথাও আপনি হচ্ছে উইথড্র দেওয়ার কোনো সিস্টেম নেই, সব জায়গায় কিছু কিনতে খরচ করতে হবে। আচ্ছা, এটা দেখার অপশন নেই যে নতুন ইউজার কারা রেজিস্ট্রেশন করছে এটা? এটা তো আমরা এই যে ড্যাশবোর্ডে তো অবশ্যই দেখতে পারবো। এই যে এই যে ওর $20 আছে, ওর $20 আছে, ওর 1000 হয়ে গেছে, ওর রেফারেল লিঙ্কে তার মানে সবাই জয়েন করতেছে। এই যে নাহিদ নজরুল জয়েন করছে, আরেকজন আছে মাই ওয়ার্ডপ্রেস বিডি, বুঝতে পারছি। মাসুম জয়েন করছে, ইলিয়াস জয়েন করছে, আহমদুল বশির জয়েন করছে। তো যারা যারা জয়েন করছে তারা তারা $20 আমি লিখে দিছিলাম, আর ওকে দিয়ে দিছিলাম $100। তো খালি বাড়তি আছে, দেখছেন? তো রেফারেলটা ক্লিয়ার। জি ভাইয়া। মানে ক্যাশব্যাক কিভাবে কাউন্ট হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু কিনি, এটা দিয়ে আমি কিনি। আচ্ছা, কেনার আগে আমি এইটা দিয়ে কিনি।
এখানে আমার $20 জয়েন হয়েছে, আমি হোমে যাই। এই প্রোডাক্টটা কিনি, অ্যাড টু কার্ট, চেক আউট, নাম দিয়ে দিই হচ্ছে এটা দিয়ে দিই, আর কিছু আছে দেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে পে বাই ওয়ালেট, এটা দেখছি। এইখান থেকে আমার এই ওয়ালেটটা কিন্তু একটা আমার মানে পেমেন্ট মেথডের মতো কাজ করতেছে। আমার $46 আছে, আমি পে বাই ওয়ালেটে দিয়ে আমি $20 অ্যাড করে দিলাম। এখন তো আমার বাকি থাকে কয় ডলার? $20 দিলে এনাফ। বুঝতে পারছি যে আমাদের ক্যাশব্যাকের টাকাটা কিভাবে আমরা খরচ করতে পারি। বা ইভ্যালির মতন কোনো সিস্টেম আছে যে ওয়ালেটের টাকা 60% ইউজ করা যাবে, বাকি টাকা ডিপোজিট করতে হবে, এরকম কোনো? এটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাড করতে হবে। এটা হচ্ছে লগা আমরা পুরোটা আচ্ছা নিয়ে নেবে, যতটুকু ভাই দরকার আপনার, পুরোটা নিয়ে নেবে। হ্যাঁ আপনার আপনি টোটাল আসছে এখানে $46, তার মধ্যে $20 দিচ্ছেন হচ্ছে ওয়ালেট থেকে, হ্যাঁ, মানে $20 কি 46 এখানে ফুল দেওয়া যাবে না? বুঝি নাই। মানে $46 পুরোপুরি কি দেওয়া যাবে না, না আমার আপনার তো আছে ওয়ালেটে? $20 যে, আমি আর 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 ও পাবো আচ্ছা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে যত থাকতে ইমেলের মতো না 60% দেওয়া যাবে এরকম কোনো পার্সেন্টেজ না, আপনি ফুল দিতে পারবেন চাইলে। হ্যাঁ, চাইলে ফুল দিতে পারবো। আচ্ছা, এই গেল আমার ওয়ালেট থেকে কি করলো, আমি পেমেন্ট মেথড হিসেবে একটা অ্যাড করলাম, এই জন্য আমার $46 নিল। আচ্ছা, এখন আমার কাছে তো টাকা লাগবে, আমার কাছে আর কোনো টাকা নেই, আমার আর কত ডলার লাগবে? $20। ঠিক আছে, এখন এই যে ব্যক্তিটা, সে হচ্ছে, ওর কত আছে? 800 আছে না? রিফ্রেশ দিয়ে বেড়ে যাবে, 1000 আছে। এখন ও কি করলো, ওকে কিছু টাকা দিতে পারবে ওয়ালেট ট্রান্সফারে যে, ওয়ালেট ট্রান্সফারে যে মেইল দিতে হবে। এই সাইটে রেজিস্টার করছে এরকম কারো মেইল, আমি মেইলটা দিয়ে দেই। এটা সাধারণত রাখে না এখন আর। কি ব্যাপার? দেখেন এই যে এই মেইলটা চলে আসছে, এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিই, $500 দিয়ে দিই। ওকে, কিসের জন্য? ফ্রেন্ড, একটা দিয়ে দিলাম আপাতত। ঠিক আছে, দিয়ে আমি প্রসিড ট্রান্সফার করে দিই। দেখেন সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে। $600 কেন করছে? ওই যে চার্জ ছিল একটা 20% করে চার্জ 20%। দিতেছিলাম। দেখেন, 20% চার্জ দিতে হয়েছে। হ্যাঁ, 20% কিন্তু আমি আমি আমার আমি ওকে টাকা দিলাম, আমি কিন্তু রাইখা দিলাম, ঘুরা ফিরা কিন্তু আমার সাইডে খরচ করতে হইতেছে। ক্যাশব্যাকের সিস্টেম গুলো এইভাবে, বাইরে কিছু করা যাবে না, ঘুরে ফিরে আমার কাছে আসো। রিফ্রেশ দেই, আমার টাকা 520 জমে গেছে। ওকে, ক্লিয়ার? এখন আমি নেক্সট দিয়ে দিই। এখন আমি যদি, আচ্ছা, এটা দেখেন অটোমেটিকলি হচ্ছে আমার, কোথায় গেল অপশনটা? পেপাল, বিকাশ, রকেট। আচ্ছা, এটা হচ্ছে ক্যাশের জন্য নিয়ে রাখছে, আমি আবার নতুন করে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে চলে আসবে।
আচ্ছা, আমার এখানে কি প্রবলেম হচ্ছে, পেমেন্ট থেকে নিচ্ছে না কেন? সবই তো ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে একটু সেটিংটা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আহ, আমাদের কিছু সাইটে দেখি না যে হচ্ছে ক্যাশব্যাকটা অ্যামাউন্টটা আগে কেটে নেয়, পরে হচ্ছে আমার মানে মেইন পেমেন্ট যতটা বাকি থাকে অতটা অ্যাড করতে হয়। এর জি দিক ভাইয়া। থেকে কিছু কিছু সাইটে জি জি। ক্যাশব্যাকটা আগে খরচ করতে হবে। এটা যদি হয় তাহলে অটো কেটে নেবে, এইটাতে জাস্ট টিক দিয়ে দিব, দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি কোনো প্রোডাক্ট অর্ডার করি, সব থেকে সাপোজ এই প্রোডাক্টটাই অর্ডার করি, অটো কাটতেছে না কেন? অ্যামাউন্ট অটো কেটে নেওয়ার কথা। আচ্ছা, একটু এটা আমি দেখতেছি, হয়তো বা কোনো সেটিং কোনো ইস্যু আছে। সবই তো ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে দেখেন তো হচ্ছে আমার এখানে ক্যাশের কারণ হচ্ছে কিনা, আপনাদের এখানে দেখেন তো যে হচ্ছে অটো এইটাকে অ্যালাউ করে কাটতেছে কিনা। অটোমেটিক তো পেমেন্ট কাটে নেওয়ার কথা। সেভ চেঞ্জ দিয়েছিলাম। আচ্ছা, সেটিং ঠিক আছে, একটু রিফ্রেশ দিই। পেমেন্টটা তো কাটতেছে না। আচ্ছা, আরেকজনের স্ক্রিনগুলো শেয়ার করেন তো। কেউ সাইটে লগ ইন আছেন? হ্যাঁ ভাই, আমার জি এখান ভাই। থেকে তো কাটছে অটোমেটিকলি, আপনার 20 এখান টাকা থেকে কেটে কাটছে না নিছে। অটোমেটিকলি? আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ। আমারটাও কাটছে ভাই। হ্যাঁ, আমার হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়া করতেছে, মানে ক্যাশের কারণ হচ্ছে নিচ্ছে না, কারণ একটা সাইড দিয়ে অনেকবার করে দেখাচ্ছি তো। আচ্ছা, একটু শেয়ার করেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যেটা কাছে একটু শেয়ার করেন। হোস্ট ডিসেবল করে রাখছেন তো এই শেয়ারটা। হোস্টটা দিন। আচ্ছা আচ্ছা, আমি অ্যালাউ করে দিচ্ছি। শেয়ারটা ডিসেবল করে হ্যাঁ, রাখছেন। এখন দেখেন, শেয়ার করেন। আচ্ছা, এই যে অটোমেটিক ভায়া ওয়ালেট না, একটু উপরে যান, আরেকটা প্রোডাক্ট নেন, এই যে। আচ্ছা, এই অটোমেটিক যে এই যে অটোমেটিকলি হচ্ছে $20 কেটে এরপরে হচ্ছে $80 পেমেন্ট করতে বলতেছে। ঠিক আছে, যখন আপনার হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবেন যে অটো ডিডাক্ট করবে মানে অটো কাটবে, তখন অটোমেটিক এই যে ভায়া ওয়ালেট থেকে, কারণ তার ওয়ালেটে $20 আছে, অটোমেটিকলি সেটা কেটে নিছে। আর বাকি আচ্ছা যারা ভাইয়া, বুঝতে পারছেন। আপনার ওয়ালেট থেকে শরীফ ভাইরে আপনি টাকা দেন তো, ওই টাকা থেকে কাটে কিনা দেখেন তো, মানে ট্রান্সফার করেন, ওয়ালেট ট্রান্সফারটা একটু করেন। আচ্ছা, ওয়ান হ্যাঁ, ওয়ান তো ওয়ালেট ওয়ালেট। থেকে তো কাটতেছে এটা। আচ্ছা, ওকে। না ভাইয়া বলতেছে একটু উম, বেশি অ্যামাউন্ট করার জন্য আর কি, করে দেয় টেস্ট করার জন্য আর কি। আচ্ছা, আমি মানে ওয়ালেট ট্রান্সফারের যে টাকা দেয় এটা নেওয়ার পরেই তো কি বলে রবিন ভাইটা কাজ করতেছে না, সেই জন্য না না, বললাম আমার আর এখানে কি। হচ্ছে ক্যাশের জন্য হচ্ছিল না। শরীফ ভাইয়ের মেইল কোনটা?
মাই ওয়ার্ড প্লেস বিডি। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে তাকে কি করি, কিছু ওয়ালেট ট্রান্সফার করি না। আমার এখানে হচ্ছে ক্যাশের কারণে, কারণ একটা সাইট দিয়ে অনেকবার করে করা হয় তো, এই জন্য বেশি প্রবলেম হয়। আচ্ছা, মাই ওয়ালেটে $20 গেলাম, কাটছে। কাটবে, সমস্যা নেই। কারণ আমার ওইখানে ছিল তো $20। ভাই ব্রাউজার ইয়া করার মতো একটা নাম বলে দেন, এক্সটেনশন রিফ্রেশ সরি ভাই, করার একটু জন্য। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, উপরে যান, দেখেন তো হচ্ছে $200 দেওয়া হয়েছে। $220। এই যে অটোমেটিক $220 কেটে নিছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওটা আমার clear। ক্যাশের জন্য আমাকে হচ্ছে প্রবলেম হচ্ছে, আমার ওয়ালেট ট্রান্সফারের জন্য ডিটেক্ট হচ্ছে এরকম না। তার 220 আছে, উপরে যান, দেখেন তো আপনার 220 আছে না? যে এখানে 220 আছে, আর হ্যাঁ, আমার ওয়ালেটে আমি দেখছি। ওয়ালেটে যান, ওয়ালেটে গেলে দেখবেন যে হচ্ছে তার 220 আছে, 220 আগে কেটে নিছে। এই ওয়ালেটে যান, হ্যাঁ, 220। এই যে এই দেখেন একটু আগে আমি $200 গিফট পাঠাইছি, এবি রবিন গিফট $200, আর ব্যালেন্স ক্রেডিট হয়েছে $20 নতুন মেম্বারের জন্য, মেম্বার হিসেবে জয়েন করার জন্য $20 আসছে। ঠিক আছে, তো এখন তো ক্লিয়ার? জি ভাই জি এখন ভাই ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, জি ভাই ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখান থেকে সেটিংটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা ভাই, এখান থেকে কি এরকম কোনো অপশন আছে যে স্পেসিফিক কিছু প্রোডাক্টের জন্য শুধু এই ওয়ালেট ইয়েটা কাটবে, মানে যে রেফার করছি না, সেখান থেকে যে আমরা অ্যামাউন্টটা পাইছি, সে অ্যামাউন্টটা মানে শুধু কোন ওই, একটা ক্যাটাগরি হ্যাঁ প্রোডাক্টের জন্য? হ্যাঁ, জাস্ট নির্দিষ্ট প্রোডাক্টের উপর কাটবে। অনেক সাইটে এরকম করে, তো এটা করার অপশন আছে কোনো? না, এখানে হচ্ছে এত ফাংশনালিটি দেয় না, এটা প্রিমিয়ামটাতে ফাংশনালিটি আরো বেশি আছে, এটা ফ্রিটাতে এত ফাংশনালিটি দেয় নাই। এখানে জাস্ট একটা ম্যাক্সিমাম মিনিমাম অ্যামাউন্ট একটা অ্যাড করে দিছে। আচ্ছা, আচ্ছা, শরীফ ভাই আপনি হচ্ছে এখন যেটা করবেন সেটা হচ্ছে চেক আউট কার্ড থেকে সব কেটে ফেলেন, সব কেটে ফেলেন, কেটে ফেলে আবার নতুন করে হচ্ছে ইয়েতে যান, প্রোডাক্ট করেন। এখন একটা প্রোডাক্ট অ্যাড করেন। এই প্রোডাক্টটা মেবি নাই, অন্য প্রোডাক্ট নেন, হ্যাঁ এটা নেন। হুম, এখন চেক আউটে যান, চেক আউট। আচ্ছা ভাই, চেক আউটের যে ফর্মটা, এটা কি এখন থিম দেখেন, থেকে ডিফল্ট পাইছে? আচ্ছা এখন দেখেন পে বাই ওয়ালেট অপশন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা ক্লিয়ার? এটা কোথা থেকে আসছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এই যে অপশনটা, এটা যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে অটোমেটিক কাটবে, অটোমেটিক নিবে, হ্যাঁ। আর টিক চিহ্ন না দিলে আপনাকে অপশন অপশন আসবে দিবে চুজ করার। চুজ করার, ম্যানুয়ালি যে নিতে আপনি হবে। খরচ করবেন কি করবেন না। ওকে, এটা ক্লিয়ার? জি ভাই জি ক্লিয়ার। ভাই আচ্ছা, ক্লিয়ার। এটা হচ্ছে আমার এখান থেকে দেখা যাচ্ছিল না, কারণ আমার হচ্ছে ক্যাশের কারণে প্রবলেমটা হচ্ছিল, তাহলে অবশ্যই আমি এখান থেকে দেখাই দিতে পারতাম। ভাই ভাই ক্যাশ লিঙ্কের কত আছে, কি বলে কি বলে এক্সটেনশন? এক্সটেনশন আছে না? আচ্ছা দেখেন, এই যে আমার এখানে চলে আসছে পে বাই ওয়ালেট, ওয়ালেট থেকে পে করলে আমার $200 কেটে নিছে। আমার আছে কত, 160 আছে, এই জন্য 160 কেটে নিছে। ঠিক আছে, ওকে। তো এটা ছিল ওয়ালেট ক্যাশব্যাক। আচ্ছা, আর আর কি বাকি আছে আমাদের? মোটামুটি সবগুলো শেষ হলো। আচ্ছা, স্কিপ কার্ড এটা দেখানো হয়েছিল, যে যে না কি ভাই, বলে, না ভাই দেখানো নেই। কাটে না, যে সরাসরি হচ্ছে চেক আউটে যাবে। এটা কিছু কিছু ক্লায়েন্ট চায়, এটা হচ্ছে শতকরা 2-1 জন চায়। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস
দেখি, সেটা হচ্ছে আমি প্লাগইন থেকে আচ্ছা facebook.com আচ্ছা কোথায় আছে ভাইয়া ভাইয়া? একটু কম দেখালে ভালো হয়, কারণ অ্যাসাইনমেন্ট অলরেডি 3টে পেন্ডিং আছে। 3টা পেন্ডিং আছে, আচ্ছা এটাই শেষ। একজন বলে 50% শিখে এলাইছে আজকে। আজকে যেগুলো শিখতেছি হ্যাঁ এগুলো ভাইয়া, হচ্ছে কিছু বলুন। এই ফিচার গুলো না না আপনাদের সত্যি ভাই সবাই আজকে চাবেন অনেক না। অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, মানে আসলে এতদিন মানে ছোট ছোট মানে বিষয়ে অনেক আমরা কনফিউশনে ছিলাম আর কি। না এগুলো না হ্যাঁ আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আপনার কাছে সবাই চাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। মোটামুটি এখন পর্যন্ত। আচ্ছা আরেকটা জাস্ট ছোট্ট একটা হচ্ছে প্লাগইন দেখাই দিই। এটা হচ্ছে জাস্ট এটা অ্যাড করে দেখাই দিই যে চেক আউট পেজটাকে কিভাবে হচ্ছে স্কিপ করবেন। কারণ আমাদের এটা হচ্ছে লগা যারা হচ্ছে বিজ্ঞানী, তারা একটা জিনিস হচ্ছে লগা এটা আবিষ্কার করছে যে হচ্ছে মানুষের একটা কিছু কেনার পিছনে মেবি 3 সেকেন্ড টু 10 সেকেন্ড এর মধ্যে হচ্ছে তার মনটা স্থির থাকে যে হ্যাঁ এটা আমি কিনবো। এর বেশি হয়ে গেলে হচ্ছে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যেতে পারে। মাইন্ডের সেটিং এর একটা ব্যাপার থাকে। তো এই জন্য এই ই কমার্স সাইটটাতে নতুন কিছু মানে যেটাকে বলে পরিবর্তনের ভিতরে একটা পরিবর্তন, যে কার্টে যাবে না, সরাসরি চেক আউটে যে তাকে ফার্স্ট এন্ড ফার্স্ট হচ্ছে বাই নেওয়ার অপশনে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা প্লাগইন আছে স্কিপ অ্যাড টু কার্ট। এই প্লাগইনটা দিয়ে আমরা অ্যাড টু কার্টের যে যাচ্ছে না আমাদের এখন, সেটা না যে সরাসরি চেক আউটে যাবে। কোথায় গেল অ্যাড টু কার্ট ডাইরেক্ট চেক আউট? আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে ফুল ই কমার্স একটা সলভিং ক্লাস হবে। নেক্সট ক্লাস মানে তো আপনার নেক্সট ক্লাস আমাদের বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। আচ্ছা এই জায়গায় জাস্ট বেশি কিছু না, আমরা ডিজেবল করে দেব কার্ট পেজটাকে, আর কিছু লাগবে না, ঠিক হ্যাঁ আছে? দুইটা আর অপশন রাখা যায় না? হ্যাঁ ভাইয়া, দুইটা অপশন রাখা যায় না, মানে একটা হলো আপনার বাই নাও পেজ আর একটা হলো আপনার চেক আউট পেজ। হ্যাঁ এটা রাখা যায়, ঠিক আছে? আমরা এখন আপাতত কার্ট পেজ, বাই নাও চেক আউট তো একই কথা ভাই। বাই নাও না তো বাই গেলে তো নাও হলো কি ডাইরেক্ট ওনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, হ্যাঁ মানে কার্ট অপশনে নিবে না। হ্যাঁ। আর আর কার্ট মানে আমি কার্ট হয়ে তারপর আমি বাই নাও পেজে চলে যাব, মানে আচ্ছা পেমেন্ট অপশনে যাব। হ্যাঁ ওইটাও পসিবল। আমরা আজকে জাস্ট শুধুমাত্র চেক আউট পেজটাকে সরাসরি হচ্ছে স্কিপ করবে, ঠিক আছে? আচ্ছা এখানে আর আচ্ছা অপশন আছে, দেখাচ্ছি আমি। আচ্ছা এই কার্ড পেজটাকে আমি ডিসেবল করে দিলাম, ও কার্ড পেজে জি যাবে না, চেকআউট পেজে যাবে। এখানে হচ্ছে সরাসরি হচ্ছে এনেবল রিডাইরেক্ট কানেক্ট টু কার্ট, রিডাইরেক্ট টু কাস্টম ইউআরএল। আচ্ছা আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ইউজ করলে তো ভাই সবার জন্য একই হবে তাই না? একই হবে একই হবে। আচ্ছা রিডাইরেক্ট পেজটাকে হচ্ছে আমরা চেকআউট পেজে দিয়ে দিব। আর কিছু আছে এখানে। আচ্ছা ও কমার্স ও কন্টিনিউ সবাই করেন আফটার প্রোডাক্ট ইজ অ্যাডেড টু কার্ট, এটা লাগবে না, সেভ অপশন দিয়ে দিই। আচ্ছা এখন যদি আমি কোনো প্রোডাক্টে যাই, হোমে যাই, এখান থেকে কিছু প্রোডাক্ট ছিল এটুকুকে কেটে দেই। সরাসরি চেকআউটে নিয়ে আসছে। ক্লিয়ার? আমার কিন্তু আগে কার্টে নিতে, এখন চেকআউটে নিয়ে আসছে। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছি। জি ভাইয়া। কেউ যদি চেকআউট মানে অ্যাড টু কার্ট স্কিপ করতে চায় তাহলে এই প্লাগইন দিয়ে করে দিবে। ওকে জি। আরো কিছু এখানে সেটিং আছে, দেখি বাই নাও বাটনে কি আছে।
এগুলো হচ্ছে একই সময়, এগুলো সাধারণত সচরাচর ক্লায়েন্ট চায় না, চাইলে এগুলো অ্যাড করুন। আচ্ছা, বাই নাও বাটন অন প্রোডাক্ট পেজ ওপেন করে দিলাম, বাই নাও থাকবে। বাই নাও দিলে হচ্ছে কোথায় যাবে, হচ্ছে অ্যাড টু কার্টে যাবে। আর পজিশন দা বাটন আফটার অ্যাড টু কার্ট বাটনের আগে হচ্ছে বাই নাও পজিশন থাকবে, আর এটা একটু চেক আউট করবে। আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে লগা অন প্রোডাক্ট পেজে, আর প্রোডাক্ট আর্কাইভ পেজে কি থাকবে? ওকে, এটাকে আমরা ওপেন করে দিই, জাস্ট সেভ চেঞ্জেস। এখন যদি আমরা হোমে যাই, প্রোডাক্টে যাই, দুইটা বাটন আছে, ক্লিয়ার? অ্যাড টু কার্টে গেলে অ্যাড টু কার্টে যাবে, আর বাই নাওতে গেলে আপনার ডাইরেক্ট পেমেন্ট অপশনে নিয়ে যাবে, ডাইরেক্ট তাই পেমেন্ট তো? অপশন যাবে। তখন আমার এই যে অ্যাড টু কার্টটাকে যে আমরা একটু কি করছিলাম, ইনেবল করে দিব ওটা, ওটাকে এনেবল করে দেব। ওটাকে আমরা এনেবল করে ডিসেবল দিব। করে জি রাখছিলাম না, জি এনেবল জি, করে দেব। একবারে ক্লিয়ার। হ্যাঁ, এবার ক্লিয়ার, দুইটা বাটন পাইছি। জি জি, বাই হ্যাঁ নাওতে দুটো দিলে বাটন গেছে। এখন দুইটা বাটনকে পাশাপাশি আনবো কি করে? দুইটা বাটনকে পাশাপাশি। পাশাপাশি, এখন এর জন্য একটু কাস্টম কোডিং টোডিং করতে হবে, জাস্ট, এছাড়া কিছু নাই। কাস্টম সিএসএস। হ্যাঁ, কারণ এখানে তো আরো অনেক কিছু আছে না, ঠিক আছে? দেখেন এখন কিন্তু যে বাই নাও চলে আসছে, দেখেন এখানে কিন্তু বাই নাও দেখাচ্ছে, আগে কিন্তু কার্ড দেখাতো, ঠিক আছে? জি তো এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আপনাদের মোটামুটি আমার এখানে যা যা ফাংশনালিটি দেওয়ার কথা সবগুলো দিয়ে দিছি। বাই নাও বাটন অ্যাড করে দিছি, অ্যাড টু কার্ডের নাম চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, এখানে অপশন আছে। স্কিপ অ্যাড টু কার্ড দিছি, ইনভয়েস পিডিএফ, ওয়ালেট ক্যাশব্যাক, অ্যাডভান্স প্রোডাক্ট সাইজ চার্ট, চেকআউট ফর্ম এডিট, মোটামুটি এইখানে যা যা ফাংশনালিটি দেওয়া সব দিয়ে দিছি আপনাদের। তো নেক্সট ক্লাসে হচ্ছে মিনাজ ভাই মাল্টি ভেন্ডর এবং ডাইনামিক প্রাইসিং এর সাথে কিছু ফাংশনালিটি আছে যেটা আমি আজকে দেখাতে চাইলাম, বাট আপনারা বলতেছেন যে ভাই বেশি হয়ে যাচ্ছে। ভেন্ডরের ক্লাস হয়ে গেছে ভাই, হ্যাঁ, ভেন্ডর মাল্টিভেন্ডর দেখাইছে আমাদের, আচ্ছা, তো ডাইনামিক ভেন্ডর প্রাইসিং এর দোকান সাথে তো এটা দেখাইছে। আপনার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট সাপোজ হচ্ছে 50টার কম আপনার প্রোডাক্ট কিনতে পারবে না। আপনি খুচরা বিক্রি করেন না, পাইকারি বিক্রি করেন, হয় না এরকম? আচ্ছা ভাই, এড টু কার্ট নেম এবার চেঞ্জ কোনটা? অ্যাড টু কার্টের নেম চেঞ্জ হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাড টু কার্টের চেঞ্জ অ্যাড টু কার্টটা বাটন টেক্সট, এটার নাম চেঞ্জ করে আপনি কি দিতে চান বুঝতে পারছি। তাই দিতে পারবেন, ঠিক আছে? এখানে দিয়ে হচ্ছে লাগে সিএমবিডি, এটাই অপশনে অ্যাড হয়ে যাবে অ্যাড টু কার্ট বাটনের জায়গায়, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার চেঞ্জেস, ঠিক আছে? হ্যাঁ, সো নেক্সট ক্লাসে মিনাজ ভাই আপনাদের হচ্ছে ধরেন মাল্টি ভেন্ডর ডাইনামিক প্রাইসিং এর সাথে আর কি আছে, সাপোজ মিক্সিমাম ম্যাক্স মিনিমাম প্রোডাক্ট, তারপর হচ্ছে বাল্ক প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, এগুলো কিছু দেখাই দেবে, কিছু এক্সট্রা ফাংশনালিটি। ওকে, জি। ওইগুলো আমি আচ্ছা আজকে ভাই, দেখাই দিয়েছিলাম, বাট ভাই বুঝতে পারছি, ভাইকে বলবো যে কিন্তু ভাইয়া দেখাই দিবেন। আপনাদের কি এই যে ভাই আপনার রিকমেন্ডেড কোনো ইয়ে আছে, কোনো শিট আছে যে একটা ই কমার্স সাইট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে কি কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, মানে বেসিক ভাবে একটা সাইট দাঁড় করানোর জন্য, মানে আমি নিউ ডোমেইন একটা সাইট দাঁড় করাতে যাচ্ছি এখানে, মানে নতুন কনসেপ্টের, মানে এই সেম কনসেপ্ট আপনার এই যেভাবে শিখেছেন এভাবেই, বাট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি থাকতে পারে, সচরাচর কি থাকে একটা মানে সাইটে? ওই যে আমাদের এটা যে একটু পরে কেয়ার পরে ইন্টারন্যাশনাল পরে পরে সাইট একটু গুলো পরে আলোচনা নাই, করতেছি, ওখানে আগে একটা এটা পিডিএফ ডক শিট দিয়ে দিছিল, ওইরকম একটা দিলে ভালো হইতো আর কি। আচ্ছা, একটা আমি লেয়ার টেয়ার থাকবে, ইমেজ থাকবে, প্রোডাক্ট থাকবে, তাহলে আমরা করতে সুবিধা হইতো। ভাইয়া আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আজকের ক্লাসে যা যা করাইছি সেগুলো আপনাদের সাইটে শো করাতে হবে, লাইক আপসেল ক্রস সেল অর্ডার বাম্প, তারপরে হচ্ছে অ্যাড টু কার্টে যাবে না, সরাসরি চেক আউটে যাবে। আর অবশ্যই আপনার ওয়ালেটে ওয়ালেট ক্রেডিট যে ক্যাশব্যাক এই অপশনটা থাকতে হবে, যে হচ্ছে কেউ যদি নতুন কেউ আপনার সাইটে যদি হচ্ছে কি বলে রেজিস্ট্রেশন করে, তাকে হচ্ছে একটা অ্যামাউন্ট তার ক্যাশব্যাকে যোগ হবে, মানে ওয়ালেটে যোগ হবে। সো আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, এটা সবাই নেক্সট ক্লাসের আগে জমা দিয়ে দিবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে নতুন কিছু দেখবো। ওকে।